ওকে। সো আমাদের তাহলে ভাই এখানে কি বলছে কোশ্চেনের মধ্যে? সো কোশ্চেনের মধ্যে বলছে যে আহ, কোন কোনটির তার পূরক কোণের অর্ধেক, তাহলে পূরক কোণের অর্ধেক হবে। So, আমরা কিন্তু ভাইয়া জানি যে পূরক কোণ মানেই হচ্ছে দুইটা কোণের, মানে পূরক কোণ কোনটা, যখন দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হয়, তখন একটা হচ্ছে আরেকটার পূরক কোণ হয়, তাই না? সো তাহলে আপনারা বুঝতেই পারতেছেন, যদি এখন আমাদের ভাই পূরক কোণ হতে হয়, তাহলে একটা কোণ ভাই এখানে 60 দেওয়া আছে, আরেকটা কত হওয়া লাগবে? আরেকটা হচ্ছে 90। আরে ব্রো, 90 কেন, আরেকটা হচ্ছে 60 হওয়া লাগবে। তাহলে 90 + 60 কত হবে? 90 হবে, তাই না? তো সেম ভাবে একটা কোণ যদি 60 হয়ে থাকে, আরেকটা কত হওয়া লাগবে? 30 হওয়া লাগবে। একটা 40 হলে আরেকটা কত হওয়া লাগবে? 45 হওয়া লাগবে। তাহলে যেহেতু বলছে কোন কোণটা আমাদের তার পূরক কোণের অর্ধেক, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই কোণগুলো হচ্ছে আমাকে দেওয়া ছিল। তাহলে এই 30 ডিগ্রি পূরক কোণ কত হবে? 60 ডিগ্রি হবে, কারণ দুইটার কোণ সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। 60 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, কারণ দুইটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। 45-এর পূরক কোণ হবে 45, কারণ দুইটার সমষ্টি হচ্ছে 90। এইবার ভাই আপনারাই বলেন তো, কোনটা হচ্ছে তার পূরক কোণের অর্ধেক? দেখেন 30 ডিগ্রি পূরক কোণ কত? 60 ডিগ্রি। 30 কি ভাই 60-এর অর্ধেক না? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা হবে। আপনারা যারা আসলে কি মনে করে সি নাম্বার দিছিলেন, বুঝলামই না। মানে যদি এখানে ব্যাপারটা এরকম হইতো যে কোন কোনটা তার পূরক কোণের সমান, তাইলে ভাইয়া হচ্ছে আমাদের সি নাম্বারটা হইতো। আর যদি কোন কোনটা তার পূরক কোণের দ্বিগুণ হইতো, তাহলে হচ্ছে ভাই আমাদের বি নাম্বারটা হইতো। আবার এর মধ্যে আবার কয়েকজন লিজেন্ড আছেন, তারা ডি নাম্বার দাগে বসে আছেন। তো মাশাল্লাহ। সো আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা, এ হবে, সরি, ভুট। আচ্ছা, ভুট করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, আনাজ ভাই। আচ্ছা, দিস ইজ ক্রিয়েটিভিটি, ওকে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো এখন ভাই আপনারা এই যে একটা, সো এটা ভাই আপনারা, মানে এটা হচ্ছে আপনারা টেক্সট বুকে দেখে ফেলবেন, ঠিক আছে? আমরা কেবলই দেখবো। সো এটাও সেম কেস, ঠিক আছে? এটাও সেম কেস, এটাও সেম কেস। এগুলো সবগুলো খুবই সহজ, ঠিক আছে? মানে এগুলো একদম বেসিক বেসিক জিনিসপত্র, ঠিক আছে? সো তাহলে আমরা একটু একটু টেক্সট বুকে দেখে আসি আসলে ব্যাপারগুলো কিরকম হবে। তো আমি আচ্ছা, সো আই থিঙ্ক আপনারা মোটামুটি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের বইয়েরই একটা অংশ। সো খুবই বেসিক জিনিসপত্র এখানে দেওয়া আছে। সো আমরা বেসিক্যালি সেটাই হচ্ছে একটু দেখার চেষ্টা করবো আর কি। সো এখানে আমাদের ভাই কি বলছে, আমাদের হচ্ছে প্রথমে কি দেওয়া আছে, একটা চতুর্ভুজের চারটি বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। তাহলে চারটা বাহু আমরা এ বি সি ডি আমরা নিয়ে ফেললাম, আর একটা হচ্ছে কোণও নিয়ে ফেললাম। তাহলে যে কোনো বাহু বিই থেকে আমরা এ সমান করে হচ্ছে আমরা এই যে বিসি অংশ কেটে নিয়েছি, এই অংশটা, ঠিক আছে? বি থেকে আমরা এই অংশটা কেটে নিয়েছি। এবার হচ্ছে এক্স কোণের সমান করে আমরা এই জায়গায় একটা কোণ আঁকলাম, ঠিক আছে? এই যে আমরা যে কোণটা আঁকলাম, এইখান থেকে কি করতে হবে, বি এর সমান করে এটা টানবো, ঠিক আছে? বি এর সমান একটা বৃত্তচাপ টানলাম। এইবার এখানে আমরা একটা পয়েন্ট পাইছি, এখানে একটা পয়েন্ট পাইছি। যে দুইটা পয়েন্ট পাইছি, এই দুইটা পয়েন্ট থেকে ভাই কি করতে হবে, আপনার যে কম্পাসটা আছে, কম্পাসটা উঠিয়ে একটা কাজ করবেন, সি এর মাপটা নিবেন। সি এর মাপটা নিয়ে এই জায়গা থেকে একটা বৃত্তচাপ আঁকবেন। আবার এই সি পয়েন্টে বসে এনে আপনার আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে, কার সমান করে? সেটা হচ্ছে ডি এর সমান করে, ঠিক আছে? টানলে দেখবেন আপনার সুন্দর একটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই সহজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যদি একটা চতুর্ভুজের চারটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে, আমরা খুব সহজেই কিন্তু ওই চতুর্ভুজটা এঁকে ফেলতে পারি। তাহলে আমাদের চারটা বাহু দেওয়া ছিল এবং একটা হচ্ছে কোণ দেওয়া ছিল। তাহলে বাহু নিলাম, কোণ নিলাম, এই জায়গা থেকে বাহু সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার বাকি যে দুইটা বাহু ছিল, সেই দুইটা বাহু সমান করে আমরা হচ্ছে এই এ পয়েন্ট আর সি পয়েন্ট থেকে আরো দুইটা বৃত্তচাপ আঁকলাম একই সাইডে। দেন আমরা যদি যোগ করে দেই, তাহলেই হচ্ছে আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণেয় চতুর্ভুজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরেরটাই তাহলে আমরা একটু দেখি। তো এরপরেরটা ভাই কি বলছে? এরপরেরটায় এরপরেরটায় আমাদের হচ্ছে একটা চতুর্ভুজের চারটা বাহু দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে। চারটা বাহু দেওয়া আছে এবং হচ্ছে একটা কর্ণ দেওয়া আছে। তাহলে ব্যাপারটা কি করতে হবে? তাহলে ধরে নিচ্ছি আমাদের ভাই এই যে ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কর্ণ, এটা হচ্ছে আমাদের কর্ণ। আর বাকি যে চারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাই আমাদের বাহু, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বাহু। সো এখন তাহলে কিভাবে আঁকা যায়? তাহলে আগের মতো যে কোনো একটা আমরা বাহু নেই, মানে যে কোনো একটা রশ্মি আমরা বিই নেই। সো বিই থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এই কর্ণের সমান করে আমরা একটা অংশ কাইটা নিব, সেটা হচ্ছে আমাদের বিডি অংশটা। তাহলে কর্ণ ছিল আমাদের ই, তাহলে এই বিডিটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেই চতুর্ভুজটার কর্ণ, ঠিক আছে? সো এবার কি করব, এবার হচ্ছে আমরা এ আর বি এর সমান করে আমরা হচ্ছে বি পয়েন্ট এবং ডি পয়েন্টকে কেন্দ্র কইরা আমরা একই পাশে হচ্ছে দুইটা বৃত্তচাপ আঁকবো, যেটা কিনা পরস্পরকে এ পয়েন্টে ছেদ করে। আর ভাইয়া এখন কিন্তু আমাদের আরো দুইটা বাহু বাকি রয়ে গেছে, একটা হচ্ছে সি বাহু আর একটা হচ্ছে ডি বাহু। তো এই জন্য কি করতে হবে, সেম ভাবে আপনি সি বাহু এবং ডি বাহু নেবেন।
নেওয়ার পরে এই যে বি আর ডি ছিল, ঠিক আছে, এই বি আর ডি কে কেন্দ্র কইরা যে পাশে আগে আমরা এ আঁকছিলাম তার উল্টা সাইডে আমরা হচ্ছে আরো দুইটা বৃত্তচাপ আঁকবো, সি এর সমান করে, ডি এর সমান করে। ঠিক আছে, তো তারপরে কি করতে হবে, আরেকটা পয়েন্ট পাওয়া যাবে, তো যোগ করে দিতে হবে। সো বইয়ে কি করছে, বইয়ে হচ্ছে প্রথমে এ আর বি এর সমান করে ফার্স্টে আমাদের নিচের সাইডে হচ্ছে দুইটা বৃত্তচাপ আঁকছে। তো এটা হচ্ছে সি পয়েন্টে সেট করছে। বাকি দুইটা বাহু ছিল সি আর ডি, এদেরকে নিয়ে হচ্ছে এই সি এর বিপরীত পাশে অর্থাৎ এই পাশে দুইটা বৃত্তচাপ আঁকছে। তো যদি যোগ করে দিই তাহলে কিন্তু ভাই আমাদের এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ পাওয়া যাচ্ছে, যেখানে কিনা বিডি হচ্ছে আমাদের একটা কর্ণ দেওয়া ছিল, যেটা কার সমান, যেটা কিনা আমাদের ই এর সমান, তাই না? তো তাহলে আমরা কিন্তু একটা চতুর্ভুজ আঁকতে পারি যদি আমাদের চারটা বাহু দেওয়া থাকে এবং একটা কর্ণ দেওয়া থাকে। ঠিক আছে, তো খুবই সহজ। সো আই থিঙ্ক এগুলো হচ্ছে আপনার ক্লাস 8 এর জিনিসপত্র। সো ক্লাস 8 এও মনে হয় আরো কঠিন জিনিসপত্র ছিল, মানে এগুলো একটু বেশি সহজ, তো এই জন্য আর আমি এগুলো ডিটেলস আগে দেখাচ্ছি না। সো এরপরে ভাই কি বলছে, এরপরে বলছে যে আমাদের একটা চতুর্ভুজের তিনটা বাহু দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কি দেওয়া আছে, তিনটা বাহু দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি নিলাম, আবার হচ্ছে আমরা বি একটা রশ্মি নিলাম। সেবার কি করতে হবে ভাইয়া, এইবার হচ্ছে আমরা আমাদের যে ভাইয়া দুইটা কর্ণ দেওয়া ছিল, ধরে নিয়েছে একটা কর্ণ হচ্ছে ভাই আমাদের ডি আর একটা হচ্ছে ই। সো এই দুইটা হচ্ছে আমাদের কর্ণ। ঠিক আছে, আর বাকি যে ভাই তিনটা ছিল এই তিনটা হচ্ছে ভাই আমাদের বাহু। ঠিক আছে, সো এইবার তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, এইবার আমরা ভাইয়া যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা রশ্মি আমরা বিই নিলাম, বিই থেকে আমাদের যে কোনো একটা কর্ণ নেই, ধরে নিচ্ছি আমরা ই এর সমান করে, আমরা হচ্ছে ই এর সমান করে আমরা এখানে হচ্ছে বিডি অংশ কেটে নিলাম। ঠিক আছে, এটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, তো এইবার আগের মতো, so আগে আমাদের চারটা বাহু দেওয়া ছিল, এবার আমাদের তিনটা বাহু দেওয়া আছে। তাহলে একটা কাজ করতে পারি, আমাদের এই যে প্রথম যে দুইটা বাহু ছিল এই দুইটা বাহু সমান করে আমরা বি কে এবং ডি কে কেন্দ্র করে একই পাশে দুইটা হচ্ছে আমরা বৃত্তচাপ আঁকিয়ে ফেললাম, যেটা কিনা পরস্পর হচ্ছে এ বিন্দুতে ছেদ করে। তো এইবার আমরা বি আর এ যোগ করে দিব এবং ডি আর এ যোগ করে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু ভাই আমাদের অনেকটাই মানে মানে অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে। ঠিক আছে, এই পার্টটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটা চতুর্ভুজের। এখন ভাই আমাদের কিন্তু আরেকটা বাহু বাকি ছিল, তাহলে কি করতে হবে, আমাদের এই যে বি পয়েন্টকে কেন্দ্র করে কিংবা ডি পয়েন্টকে কেন্দ্র করে আমাদের সি বাহু সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এইবার ভাই আমাদের কিন্তু আরেকটা কর্ণ বাকি রয়ে গেছে, তাই না? তো এই জন্য এ থেকে কেন্দ্র করে আমরা হচ্ছে আরেকটা এখানে বৃত্তচাপ আঁকলাম, এ থেকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা পরস্পর হচ্ছে আমাদের সি বিন্দু ছেদ করছে। তাহলে আমরা বি আর সি যোগ করব, ডি আর সি যোগ করব, এবার সবগুলো যদি ভাই আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের নির্ণয় চতুর্ভুজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আরেকবার বলি, যে কোনো রশ্মি বিই থেকে আমরা হচ্ছে একটা কর্ণের সমান করে বিডি অংশ কাটছি ই এর সমান করে, এ আর বি এর সমান করে আমরা একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকছি যারা কিনা পরস্পরকে এ পয়েন্টে ছেদ করছে, এ বি আর এডি যোগ করে দিছি। এরপর আমাদের ভাইয়া যে 3 নাম্বার যে বাহুটা ছিল সি, সি এর সমান করে আমরা ডি থেকে হচ্ছে একটা বৃত্তচাপ আঁকছি, এবং আরেকটা যে কর্ণ ছিল ডি, আমরা কি করলাম, এ পয়েন্ট থেকে কেন্দ্র করে আমরা হচ্ছে এই কর্ণের সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা পরস্পরকে, যে আগের যে বৃত্তচাপ ছিল সেটাকে পরস্পরকে সি পয়েন্টে ছেদ করছে। এই জন্য আমরা বি আর সি যোগ করবো, ডি আর সি যোগ করবো, তাহলে কিন্তু ভাই আমাদের এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এগুলো আসলে খুবই সহজ। সো ভাই এরপর আর কি দেওয়া আছে, আমাদের একটা চতুর্ভুজে তিনটা বাহু দেওয়া ছিল এবং অন্তর্ভুক্ত দুইটা কোণ দেওয়া ছিল, তিনটা বাহু অন্তর্ভুক্ত দুইটা কোণ দেওয়া আছে। তাহলে ভাই আমাদের কিভাবে আঁকতে হবে চতুর্ভুজটা, তাহলে ধরে নিচ্ছি এই যে তিনটা হচ্ছে ভাই আমাদের তিনটা বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত যে দুইটা কোণ দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই। তাহলে আমরা কি করতে পারি, আমরা আগের মতো যে কোনো একটা রশ্মি নিব বি, সো বিই থেকে আমরা যে কোনো একটা বাহু সমান করে আমরা হচ্ছে বিসি অংশ কেটে নিলাম। এইবার ভাই আপনাকে যেহেতু দুইটা কোণ দিয়ে দিচ্ছে, কি করবেন, আপনি হচ্ছে এইখানে কোন অ্যাঙ্গেল এক্স আঁকলেন কোন এক্স এর সমান করে, আবার অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে এখানে হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই আঁকলেন। ঠিক আছে, আঁকার পরে কি করতে হবে, আপনাকে তো আরো দুইটা বাহু দেওয়া ছিল, সুন্দর করে কি করবেন, বি পয়েন্ট থেকে একটা চাপ নিবেন একটা বাহু সমান করে বি এর সমান করে, আবার সি পয়েন্ট থেকে আরেকটা চাপ নিবেন কার সমান করে, আরেকটা যে বাহু ছিল সি এর সমান করে। সো এবার এআরডি যোগ করে দিবেন, তাহলে ভাই আপনার জীবন সহজ। ঠিক আছে, সো এইবার হচ্ছে আবার আমাদের বলছে যে একটা চতুর্ভুজের দুইটা বাহু দেওয়া আছে তিনটা কোণ দেওয়া আছে। তাহলে আমাদের দুইটা বাহু দেওয়া আছে এ আর বি, তিনটা কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল ওয়াই এবং হচ্ছে অ্যাঙ্গেল জেড। তাহলে আমরা কিভাবে এটা আঁকতে পারি, তাহলে যে কোনো রশ্মি আমরা বিই নেব, বিই থেকে আমরা এই এ সমান করে ভাই আমরা হচ্ছে বিসি অংশ কেটে নিচ্ছি, এ সমান করে আমরা হচ্ছে বিসি অংশ কেটে নিলাম। এইবার ভাই আমাদের যেহেতু তিনটা কোণ দেওয়া আছে, একটা কাজ করি, আমরা হচ্ছে অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই আগের মতো অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল ডেকে ফেললাম, আবার অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আমরা হচ্ছে এই অ্যাঙ্গেলটা টেনে ফেললাম। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেল টেনে ফেললাম। আচ্ছা,
সো টানার পরে ভাই কি করতে হবে, আমরা তো অলরেডি এ বাহুটা ভাই ইউজ করে ফেলছি এই জায়গায়। ভাই আরেকটা যে আমাদের বাহু ছিল সেটা হচ্ছে বি। তাহলে এইবার আমরা বি এর সমান করে আমরা হচ্ছে এখানে একটা চাপ এঁকে ফেলবো। তাহলে যেটা কিনা একটা পয়েন্টে ছেদ করে সেটার নাম দিলাম এ। এবং এ পয়েন্টে আমরা ভাইয়া জেড এর সমান করে আমরা হচ্ছে এখানে জেড অ্যাঙ্গেল এঁকে ফেললাম। তাহলে দেখবেন সেটা অটোমেটিক হচ্ছে আমাদের সিজি কে আমাদের ডি পয়েন্টে সেট করছে। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় চতুর্ভুজ। ঠিক আছে ভাই, এগুলা কিন্তু আসলে আমাদের ক্লাস 8 আই থিঙ্ক ছিল। তো এগুলো আসলে না পারার তেমন কিছুই নাই, খুবই বেসিক জিনিসপত্র, খুবই সহজ। তাহলে এইখান থেকে ভাই আমরা যদি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা যখনই হচ্ছে একটা চতুর্ভুজ আঁকতে যাচ্ছি, মানে স্পেসিফিক কোনো চতুর্ভুজ আঁকতে যাচ্ছি, তখন ভাই আমাদের কি লাগতেছে আসলে, আমাদের চারটা বাহু একটা কোণ, অর্থাৎ আমাদের আসলে পাঁচটা জিনিস লাগতেছে। সেম ভাবে চারটা বাহু একটা কর্ণ, আমাদের আসলে পাঁচটা জিনিস লাগতেছে। আমাদের তিনটা বাহু দুইটা কর্ণ, অর্থাৎ কয়টা জিনিস লাগতেছে ভাইয়া, পাঁচটা জিনিস লাগতেছে। আবার তিনটা বাহু দুইটা অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ ভাইয়া কয়টা জিনিস লাগতেছে, পাঁচটা জিনিস লাগতেছে। আবার দুইটা বাহু দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া আছে, পাঁচটা জিনিস লাগতেছে। তাহলে ভাই বুঝতেই পারতেছেন আমাদের যদি কোনো স্পেসিফিক ভাবে কোনো একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের এইরকম পাঁচটা করে জিনিস দরকার হয়। ঠিক আছে, এইরকম আমাদের পাঁচটা করে জিনিস জানার দরকার হয়। ভাই এগুলা কি মোটামুটি বোঝা যাচ্ছে? আপনারা কিন্তু ভাই এগুলো মোটামুটি আগেই পড়ছিলেন আই থিঙ্ক, না বোঝার কিচ্ছু নাই, খুবই সহজ। So, আমি ভাবতেছি আপনাদের যেগুলো একটু সমস্যা হতে পারে, কঠিন হতে পারে, সেগুলো আমি করে দিব। আচ্ছা, তো আমাদের আসলে পুল কোশ্চেনের অনেক টাইম হয়ে গেছে, আমরা যদি অফ করে দেই। সো দেখতেই পাচ্ছেন টোটাল 76% হচ্ছে আপনারা মানে পাইরা গেছেন আর কি, মাশাল্লাহ। সো এটা খুবই সহজ ছিল। সো আসলে তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই, অ্যান্সার আসলে ডি নাম্বারটা হবে। কেবলই দেখতেছিলাম পাঁচটা পাঁচটা পাঁচটা, ঠিক আছে, পাঁচ পাঁচ পাঁচ। সো এগুলো আসলে কোনো ঝামেলা ছাড়া আর কি, একদম ঝামেলা মুক্ত ডিরেক্ট হচ্ছে বলা যায়। কিন্তু কিছু কিছু আছে যেগুলো হচ্ছে একটু ঝামেলা করে হচ্ছে মানে আঁকানো যায়। সাপোজ আপনাকে যদি একটা সামুদ্রিকের দুইটা কর্ণ দেওয়া থাকে এবং তাদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে কিন্তু ভাই আপনার আঁকা যাবে। সেখানে কিন্তু আপনার ভাই পাঁচটা জিনিস নাও থাকতে পারে। কিন্তু যখনই আপনার এরকম পাঁচটা জিনিস থাকবে, তখন ভাববেন যে অবশ্যই সেখানে চতুর্ভুজ আঁকা যাবেই। ঠিক আছে, মানে পাঁচটা জিনিস থাকলে আপনার অবশ্যই চতুর্ভুজ আঁকা যাবেই। সো আচ্ছা ঠিক আছে, সো আমরা তাহলে একটু পরেরটা ভাই তাহলে দেখে ফেলি। ও আচ্ছা, সো বলতে বলতেই চলে আসছি, তাহলে আমাদের ভাই এটা কি করতে হবে, আমাদের একটা সামান্তরিকের ভেদ দুইটা কর্ণ দেওয়া আছে এবং একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে বেসিক্যালি আমাদের সামান্তরিকটা আঁকতে হবে। ঠিক আছে, আমাদের তাহলে একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে এবং একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে আমাদের সামান্তরিকটা আঁকতে হবে। তাহলে আমরা ধরে নেই যে আমাদের একটা কর্ণ হচ্ছে এরকম, একটা কর্ণ ভাই একটু বড় করে নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা কর্ণ এবং আরেকটা কর্ণ হচ্ছে এইটা। সো তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা কর্ণের নাম হচ্ছে ডি এবং আরেকটা কর্ণের নাম হচ্ছে ই। তো এখন আমাদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল। তাহলে ভাই কি করতে হবে, তাহলে হচ্ছে একটা কোণ আঁকতে হবে। তাহলে ধরে নেই যে কোণটা হচ্ছে ভাই অনেকটা এরকম, কোণটা হচ্ছে এরকম। সেটা আমরা জাস্ট ধরে নিলাম, ঠিক আছে, অ্যাজিউম করে নিলাম আর কি। সেটা আপনি আপনার ইচ্ছা মতো, যদি স্পেসিফিক ভাবে আপনাকে বলে না দেওয়া থাকে যে এত ডিগ্রি আঁকতে হবে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটা কোণ নিয়ে ফেলবেন। তাহলে ধরে নিচ্ছি আমাদের ভাই যে কোণটা দেওয়া ছিল সেটার মান হচ্ছে আমাদের এক্স, এটা জাস্ট আমরা ধরে নিলাম। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে সামান্তরিকটা আঁকে ফেলা। ঠিক আছে, সামান্তরিকটা এখন আমাদের ভাই আঁকাইতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, তো তাহলে ভাই একটু দেখে ফেলি আসলে কি রাখতে হবে। তো আমরা যদি ভাই একটু অ্যাজিউম করে নেওয়ার চেষ্টা করি আসলে সামান্তরিকটা কিরকম হবে। তো সামান্তরিক আসলে কিরকম হয়, সামান্তরিক দেখতে অনেকটা এরকম হয় না, অনেকটা এরকম হয়, তাই না? তো এইবার ভাইয়া বলেন, যেহেতু আমাদের দুইটা কর্ণ দেওয়া ছিল, তার মানে এই যে একটা বড় দেওয়া ছিল একটা ছোট দেওয়া ছিল, তাহলে একটা হচ্ছে এই যে এই কর্ণটা দেওয়া ছিল, ঠিক আছে, এই কর্ণটা দেওয়া ছিল। আরেকটা হচ্ছে ভাই আমাদের এই যে অপোজিট যে কর্ণটা সেটা দেওয়া ছিল। মানে দুইটা ভাই আমাদের কর্ণ দেওয়া আছে এবং কি বলছে এখানে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। মানে এই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ ভাই কোনটা বলতে পারি, মানে এইটা একটা কর্ণ এটা একটা কর্ণ, তার মানে এই কোণ দেওয়া আছে, তাই না? মানে দুইটা দুইটা মানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে হয় এটা দেওয়া আছে অথবা এইটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বেসিক্যালি এই জিনিসপত্র হচ্ছে আমরা এখানে একটু অফিসিয়ালি দেখার চেষ্টা করব। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি যে আগের মতোই আর কি। তো যে কোনো একটা রশ্মি নিব আমরা, যে কোনো একটা রশ্মি নিব হচ্ছে আমরা বিই, ওয়েট, তো আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি নিব বিই। ঠিক আছে, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট আর এইটা হচ্ছে আমাদের ই পয়েন্ট।
সো যে কোনো একটা রশ্মি নিলাম হচ্ছে আমরা বিই। সো এবার ভাই কি করতে হবে, সো বুঝতেই পারতেছেন ভাই কি করতে হবে। সো আমরা যে কোনো একটা কর্ণের সমান করে, সাপোজ ডি এর সমান করে আপনার চাঁদাটা নিবেন, ঠিক আছে, মানে কম্পাসটা নিবেন, কম্পাসটা নিয়ে এই ডি পয়েন্টের এক মাথা এখানে বসাইবেন কম্পাসের, আর এক মাথা হচ্ছে এখানে একটা চাপ আঁকবেন। সেম চাপটা আপনি এখানে বসিয়ে এখানে হচ্ছে আঁকিয়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হুম হুম, হ্যাঁ। তো এইবার আপনারা যদি ভাই একটু একটা জিনিস খেয়াল করার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আপনাদের যে সামান্তরিকটা থাকে, সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু ভাই একটাকে মানে একদম সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই পাশে যে অংশটা, এই পাশের অংশ কিন্তু ভাই সবসময় সমান হবে। সেম ভাবে সবুজটার এই পাশের অংশ এই পাশের অংশ সমান হবে, তাই না? সামান্তরিকের যে কর্ণ দুইটা থাকে পরস্পরকে কিন্তু ভাই সমদ্বিখণ্ডিত করে, তাই না? তো তাইলে ভাই বুঝতেই পারতেছেন ঠিক মাঝখানের পয়েন্টটা যেটা হবে, মাঝখানের পয়েন্ট দিয়ে কিন্তু ভাইয়া একটা কর্ণে যদি আমরা মাঝখানের পয়েন্ট বের করে ফেলি, তাহলে সেই মাঝখানের পয়েন্ট দিয়ে কিন্তু ভাইয়া বেসিক্যালি আমাদের আরেকটা কর্ণও যাবে, তাই না? তাহলে আমরা বেসিক্যালি কি করব, আমরা আমরা এই যে দুইটা পয়েন্ট ছিল, ধরি একটা হচ্ছে বি পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম সি পয়েন্ট, তাহলে এই বি আর সি এর ঠিক মাঝখানের পয়েন্টটা হচ্ছে আমরা বের করব। তাহলে মাঝখানের পয়েন্ট ভাইয়া কিভাবে বের করতে হয়, সো আমরা সি পয়েন্টকে ধরে হচ্ছে এই পাশে যে চাপ আঁকবো সেম চাপটা হচ্ছে আমরা এইখানেও টানবো, আবার বি পয়েন্টকে ধরে সেম চাপটা আমরা এখানে টানবো, এখানেও টানবো, ঠিক আছে। সো এরকম যে সেম চাপ আমরা এঁকে ফেলি, এবার আপনার স্কেলটা এইভাবে ধরবেন, ধরার পর দেখেন মাঝখানে ঠিক মাঝখানে বরাবর আপনার একটা পয়েন্টকে ছেদ করবেন। তাহলে এইটাই হচ্ছে আপনার বি আর সি এর ঠিক মাঝখানের পয়েন্ট। সো আপনারা তো মোটামুটি সবাই জানেন কিভাবে মাঝখানের পয়েন্ট বের করতে হয়। বি কে কেন্দ্র করে আর সি কে কেন্দ্র করে দুই পাশেই হচ্ছে সমান পরিমাণ চাপ নিয়ে আপনার হচ্ছে দুইটা চাপ আঁকতে হবে। তো তাহলে যে পয়েন্টে ছেদ করবে, তো ওই পয়েন্ট আপনার হচ্ছে এভাবে স্কেল দিয়ে পুরোটা টান না দিয়ে ঠিক মাঝখানে পয়েন্টে এভাবে আপনি মার্ক করে দিবেন। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, আমরা আমরা টোটাল হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, আমরা টোটাল যে ডি পরিমাণটা টোটাল নিছিলাম, তাহলে এই পার্টটা হচ্ছে ভাই আমাদের ডি/2, এই পার্টটা হচ্ছে ভাই আমাদের ডি/2, সেম ভাবে এই পার্টটাও হচ্ছে ভাই আমাদের ডি/2, ঠিক আছে। আমরা কি করলাম, আমরা হচ্ছে টোটাল কর্ণটাকে সমান দুই ভাগে ভাই ভাগ করে ফেললাম। এইবার ভাই দেখেন তো, আমাদের কিন্তু বলছিল দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই যে আমাদের একটা কোণ ছিল আর এই যে আরেকটা কোণ ছিল ভাই, দুইটার অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ মাঝখানের কোণ দেওয়া আছে। তাইলে ভাইয়া আমরা কিন্তু প্রথমেই মাঝখানের পয়েন্টটা বের করে ফেলছি, ঠিক আছে, একটা কর্ণ দেওয়া ছিল সেই কর্ণ আঁকছি, মাঝখানের পয়েন্ট বের করে ফেলছি। এইবার মাঝখানের পয়েন্ট থেকে যদি আমরা এই অন্তর্ভুক্ত কোণটা ভাইয়া টেনে ফেলি, ঠিক আছে, তাইলে সেইখান দিয়ে কি আমরা আরেকটা বাহু টানতে পারবো না, মানে আরেকটা কর্ণ টানতে পারবো না? করা যায়, তাই না? তো এই জন্য আমরা ভাই কি করব, আমরা তাহলে ফার্স্টে যে এই যে বিসি নিছিলাম হচ্ছে ডি এর সমান করে, তাকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে ফেলছি একটা পয়েন্টে। এই পয়েন্টকে কেন্দ্র করে ভাই আমরা এক্স এর সমান করে আমরা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল টানবো। তাহলে এইখান থেকে আপনি এই কম্পাসটা নিয়ে একটা চাঁদা ইয়া করবেন, বৃত্তচাপ নেবেন, সেম বৃত্তচাপটা এখান থেকে আপনি এখানে টানবেন, তারপর এখান থেকে এখানে টান, এখান থেকে এখানে টান, ঠিক আছে। আচ্ছা ভাই, এটার কাজ তো মোটামুটি শেষ, তাহলে আমরা এটা একটু মুছে দিতে পারি। আচ্ছা, তো এবার ভাই তাহলে কি করতে হবে, এবার এই যে যে পয়েন্টে ছেদ করছে এটার সাথে ভাই আপনি এটাকে যোগ করে দিবেন, ঠিক আছে, যোগ করে টানলেন। তো আমরা যেভাবে যেদিকে টানলাম এটার ভাই উল্টা দিকে একটু টানতে হবে, ঠিক আছে, আমরা হচ্ছে উভয় দিকে বর্ধিত করে দিলাম, ঠিক আছে, বিপরীত দিকেও ভাই আমরা বর্ধিত করে দিলাম। আচ্ছা, তো এইবার ভাই আপনারা বুঝতেই পারতেছেন, তাহলে একটা আমাদের যে সমান্তরিক দেওয়া ছিল তার কর্ণের অর্ধেক অর্ধেক, তাহলে বাকি যে কর্ণটা হবে সেটা কিন্তু ভাই অর্ধেক অর্ধেক ভাবে ভাগ ভাগ করতে হবে, তাই না? তো আমাদের তাহলে ভাইয়া যে কর্ণটা দেওয়া ছিল আর একটা কর্ণ, তাহলে সেই কর্ণকে কি করতে হবে ভাইয়া, প্রথমেই সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে এই পয়েন্টকে আর এই পয়েন্টকে দুই মাথাকে কেন্দ্র করে সমান চাপ নিয়ে ভাইয়া দুই দিকে দুইটা চাপ আঁকতে হবে। তাহলে দেখবেন ঠিক মাঝখানের পয়েন্টটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, মাঝখানের অর্ধেক কর্ণটা মানে অর্ধেক পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই পার্টটা হচ্ছে আপনার, এই পার্টটা হচ্ছে আপনার E/2 হবে, সেম ভাবে এই পার্টটা হচ্ছে ভাই আপনার E/2 হবে। তাহলে আমরা হচ্ছে আরেকটা কর্নেরও অর্ধেক অর্ধেক পয়েন্ট হচ্ছে আমরা মানে অর্ধেক অর্ধেক হচ্ছে আমরা বের করে ফেললাম। এইবার কি করবেন ভাইয়া, এই E/2 এর সমান করে এখানে একটা চাপ দিবেন, সেই চাপটা হচ্ছে এইখান থেকে ভাই আপনি এইখানে টেনে ফেলবেন। আবার আরেকটা যে ভাই চাপ ছিল এটাতে বেসিক্যালি এটার সমানই, সো কি করবেন সেটা আপনি উল্টা সাইডে একটা টান দিয়ে ফেলবেন, ঠিক আছে। তো টান দেওয়ার পরে ভাই যে দুইটা পয়েন্ট আপনার ছেদ হয়ে গেল, এবার কি করবেন বি এর সাথে সেগুলাকে আপনি যোগ করে দিবেন, তো যোগ করে দিলেই ভাই আপনার কাজ শেষ, ঠিক আছে।
আচ্ছা, ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় চতুর্ভুজ। তাহলে এটার নাম দিলাম হচ্ছে ভাই আমরা, এটার নাম কি দেওয়া যায়, এটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটাকে সি দেই আর এটাকে ভাই আমরা ডি দেই। তাহলে আমাদের এ বি সি ডি ইহাই হচ্ছে আমাদের নির্ণয় চতুর্ভুজ বা নির্ণয় সামান্তরিক। তাহলে এইটুকু ছিল ভাই হচ্ছে আমাদের E/2, এইটুকু ছিল হচ্ছে আমাদের E/2। তাহলে ভাই দেখেন আমি আরেকবার একটু রিক্যাপ করি। তাহলে আমাদের বেসিক্যালি একটা সামান্তরিক টানতে হবে যেটা দুইটা কর্ণ দেওয়া ছিল এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল। তাহলে আমরা কি করলাম, আমরা যে কোনো রশ্মি বিই থেকে আমরা এই একটা কর্ণ ডি এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিলাম। ঠিক তার মাঝখানে পয়েন্ট আমরা বের করলাম, সেটার নাম আমরা প্রয়োজনে দিতে পারি, সেটার নাম ধরে নিচ্ছি আমরা ও পয়েন্ট। তাহলে এইবার আমরা বিও এবং ওডি দুইটা কি হবে, ডি বাই টু হবে, তাই না? সো আচ্ছা, এটা তো ডি বাই টু হবে, হ্যাঁ ডি বাই টু। সো আমরা এবার কি করব, আমরা এই ওডি থেকে আমরা হচ্ছে ওডি, এখানে যে কোনো একটা নাম দেই ওডিএফ। ওডিএফ যে কোনো একটা কোণ আমরা নিলাম কার সমান করে, এটা হচ্ছে আমরা এক্স এর সমান করে নিলাম। তাহলে এক্স এর সমান করে আমরা হচ্ছে ডিওএফ আঁকলাম এবং ওএফটাকে আমরা হচ্ছে উল্টা দিকে বর্ধিত করলাম হচ্ছে ওজি পর্যন্ত। ঠিক আছে। তো এবার কি করতে হবে, আপনার যে আরেকটা কর্ণ ছিল সেটা ঠিক অর্ধেক অর্ধেক ভাবে আপনি টেনে ফেলবেন। তাহলে এই অর্ধেকের সমান করে আপনি ভাই এই যে ও এফ এর দিকে আপনি একটা বৃত্তচাপ আঁকবেন, আবার সেম ভাবে উল্টা দিকে আপনি হচ্ছে ওজি দিকে আরেকটা বৃত্তচাপ আঁকবেন। তাহলে যে দুইটা পয়েন্টে ছেদ করছে একটার নাম দেন এ আর একটা নাম দেন সি। তাহলে এ বি, দেন হচ্ছে বি সি, দেন হচ্ছে সিডি, দেন হচ্ছে এডি যোগ করে দেন, তাহলে ভাই আপনার এ বি সি ডি একটা সমান্তরিক পাওয়া যাচ্ছে। তাহলে ভাই এটা কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখেন তো। তেপান্তর ভাই, জি ভাই ডি বাই টু হবে, আই এম রিয়েলি সরি ব্রো, এখানে ডি বাই টু হবে। ওকে। সো এবার হচ্ছে আমরা তাহলে পরেরটার মধ্যে চলে যাই। সো পরেরটার মধ্যে ভাই আমাদের কি বলছে, একটা সামান্তরিকের ভাই দুইটা কর্ণ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে। ঠিক আছে। মানে আমাদের যদি কর্ণ দেওয়া থাকে তাহলে কিন্তু ভাই আমাদের আসলে অনেক কিছু করা যায় আসলে কম সংখ্যক এলিমেন্ট নিয়েও। সো আমাদের সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে, তাহলে সামান্তরিকটা আসলে আঁকতে হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি আসলে কিভাবে করতে হবে তাহলে সামান্তরিকটা। সো তাহলে আমরা যদি একটু ভাই চিন্তা ভাবনা করি আসলে সামান্তরিক ভাই দেখতে কিরকম হয়। দেখতে হচ্ছে এই যে আগেরটার মতো এঁকে ফেলি, তাহলে সামান্তরিক দেখতে হচ্ছে এরকম হয়ে যায়। তাহলে সামান্তরিকে ভাই একটা কর্ণ দেওয়া, দুইটা কর্ণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ভাইয়া যে এই যে একটা বাহু নিচে দেখতে পাচ্ছি, এই বাহুটা ভাই আপনাকে দেওয়া আছে এবং একই সাথে দুইটা কর্ণ দেওয়া আছে, তার মানে এই যে আপনাকে এই কর্ণ দেওয়া আছে এবং এই কর্ণ দেওয়া আছে। তাহলে ভাই একদম এক্স্যাক্টলি আগেরটার মতো ভাই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সামান্তরিকের কিন্তু ভাই আমাদের এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই পার্ট সমান হবে, একই সাথে এই পার্টটা এবং এই পার্টটাও কিন্তু পরস্পর সমান হবে। তাহলে আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে যেটা একটা বাহু দেওয়া থাকবে এবং দুইটা কর্ণ দেওয়া থাকবে। তাহলে কি করতে হবে ভাই, অবশ্যই কর্ণ কর্ণ দুইটা কি হবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এই কনসেপ্টটা যদি ভাই আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার আসলে মানে অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এইবার যদি ভাই আপনি আসলে মানে ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে আপনি একটু খেয়াল করেন। মানে আমরা যদি আসলে এই পার্টটা নেই, মানে আমরা যদি নিচের এই পার্টটা নিয়ে চিন্তা করি, ঠিক আছে, এই ত্রিভুজের পার্টটা নিয়ে যদি চিন্তা করি ভাই একটু খেয়াল করেন, মানে আমরা যদি এই পার্টটা যদি একটু চিন্তা করি তাহলে কি হবে ব্যাপারটা আসলে। সো ব্যাপারটা আসলে এরকম দাঁড়াবে যে আসলে আমাদের যে কোনো একটা রশ্মি থাকবে বিই, সেইখান থেকে আমাদের যে একটা বাহু দেওয়া থাকবে সেটা সমান করে হচ্ছে আমরা এই অংশটা কেটে নিব। এইবার আমাদের যেহেতু দুইটা কর্ণ দেওয়াই ছিল, অর্থাৎ এই কর্ণ টোটালটা দেওয়া আছে, এই কর্ণ টোটালটা দেওয়া আছে, তাহলে দুইটা কর্ণের ঠিক অর্ধেক অর্ধেক মান বের করতে হবে। তাহলে দুইটা কর্ণের একটা এই কর্ণটার অর্ধেক হচ্ছে এই পর্যন্ত হবে, এইটুকু হবে, তাই না? আবার আরেকটা যে কর্ণ ছিল তার অর্ধেক কোনটুকু হবে, টোটালটার অর্ধেক এতটুকু হবে। তাহলে আমরা এই দুইটা কর্ণের অর্ধেক নিয়ে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো, দেখবো যেটা কিনা পরস্পরকে এই এই মাঝখানের এই ও পয়েন্টে ছেদ করছে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের বাকিটা অটোমেটিক ইনশাল্লাহ হয়ে যাবে এই পার্ট যদি হয়ে যায়। তো আমরা তাহলে এই পার্টটা একটু করার চেষ্টা করি। তাহলে আমরা একটু কোশ্চেনে ফিরে আসি। তাহলে আমাদের হচ্ছে একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া ছিল এবং একটা বাহু দেওয়া ছিল। আচ্ছা তাহলে শুরু করে দিই। তাহলে একটা সামান্তরিকের হচ্ছে দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি একটা কর্ণ হচ্ছে ডি এবং আরেকটা কর্ণ হচ্ছে ই। ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট দুইটা অ্যাজিউম করে নিলাম আর কি। তাহলে নাম দিচ্ছি, একটার নাম হচ্ছে ভাই আমাদের ডি আর একটা হচ্ছে ই, এবং যে অ্যাঙ্গেল আরেকটা বাহু দেওয়া আছে সেই বাহুটা হচ্ছে আমরা ধরে নিই। তো সেই বাহুটা ধরে নিচ্ছি আমরা, সেটা হচ্ছে ই, মানে সেটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে আমাদের এ হবে। এটা আমরা জাস্ট অ্যাজিউম করে নিলাম বা ধরে নিলাম, আমরা যে কোনো একটা টাইপের ধরে নিলাম। তো এবার একদম আগেরটার মতোই আমরা যে কোনো একটা রশ্মি নিব বিই, যে কোনো একটা রশ্মি নিলাম হচ্ছে আমরা বি ই।
ঠিক আছে। সো এইবার আমাদের ভাই কি করতে হবে, আমরা যে কোনো একটা সেই বিই থেকে আমাদের যে বাহুটা ভাই দেওয়া ছিল সেই বাহু সমান করে একটা অংশ ভাই আমরা কেটে নিব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এ যে বাহুটা দেওয়া ছিল, তাহলে আপনার যে কম্পাসটা আছে, কম্পাসটা এখানে ধইরা একটা এখানে টান দিবেন, দ্বিতীয় চাপ সেম চাপটা আপনি ভাই এখানেও একটা টান দিবেন। ঠিক আছে, দেওয়ার ফলে দেখবেন যে এখানে আপনার যে পয়েন্টটা তৈরি হচ্ছে সেটার নাম দিয়ে দিবেন আস্তে করে সি। ঠিক আছে, তাহলে আমরা বিসি একটা বাহু পাচ্ছি যেটা আমাদের এখানে দেওয়া ছিল। তাহলে এটার লেন্থ ভাই কত, এটার লেন্থ হচ্ছে ভাই আমাদের এ। আচ্ছা, ওকে। সো এইবার ভাই আমাদের কি করা লাগবে, আমরা কিন্তু ভাই একটা কাজ করতে পারি। আমাদের যেহেতু আমরা জানি যে সামান্তরিকের কর্ণগুলা পরস্পরকে অর্ধেক বা সমদ্বিখণ্ডিত করে, এই জন্য ভাই আমরা কি করব, আমরা হচ্ছে যে দুইটা কর্ণ দেওয়া ছিল তাদেরকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে ফেলবো। ডি এর ক্ষেত্রে কি করব, ডি এর ক্ষেত্রে এই যে দুইটা পয়েন্ট ছিল, দুই মাথায় দুইটা পয়েন্ট ছিল, ঠিক সমান দুই ভাগে দুইটা বৃত্তচাপ এঁকে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখবো তারা হচ্ছে পরস্পরকে এইখানে কোন একটা পয়েন্ট আর কি ছেদ করবে। ঠিক আছে, তাহলে এই অর্ধেকটা হচ্ছে আমাদের ডি বাই টু হবে, সেম ভাবে বাকি অর্ধেকটা হচ্ছে আমাদের ডি বাই টু হবে। আচ্ছা, তো সেম ভাবে আমরা কিন্তু চাইলে ই ই ই এরও কিন্তু ভাই আমরা দুই পাশে দুইটা ইয়া করে বৃত্ত সাপেক্ষে আমরা কিন্তু ভাই মাঝখানে পয়েন্টটা বের করে ফেলতে পারি। তাহলে ধরে নিচ্ছি ই এর ঠিক মাঝখানে পয়েন্টটা এইটা হবে। তাহলে এইটুকু হচ্ছে ভাই আমাদের ই বাই টু হবে, এইটুকু হচ্ছে ভাই আমাদের ই বাই টু হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, 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 ওকে। আচ্ছা, ঠিক আছে। তো এইবার ভাই আমাদের কি করা লাগবে, তো বুঝতেই পারতেছেন ভাইয়া যে আমরা কিন্তু চাইলে এইবার এই দুইটা কর্ণের ভাইয়া যদি আমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে ভাইয়া যদি আমরা দুইটা ইয়া টেনে ফেলি, দুইটা যদি আমরা হচ্ছে বৃত্তচাপ এঁকে ফেলি, তারা কিন্তু ঠিক এই কর্ণ দুইটার মাঝখানে যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টে কিন্তু দুইটা আমাদের বৃত্তচাপ ছেদ করবে, তাই না? তো এই জন্য ভাইয়া যেটা করব সেটা হচ্ছে যে এই ডি বাই টু এর সমান করে আমরা হচ্ছে বি থেকে একটা চাপ আঁকবো এখানে। ঠিক আছে, একটা চাপ এঁকে ফেললাম। আবার ই বাই টু এর সমান করে ভাইয়া আমরা হচ্ছে এখান থেকে আরেকটা চাপ এঁকে ফেললাম। ঠিক আছে, আমরা ডি বাই টু এর সমান করে একটা চাপ আঁকলাম, ই বাই টু এর সমান করে আরেকটা চাপ আঁকলাম। তো এইবার ভাই আপনাকে কি করতে হবে, এবার হচ্ছে বি এর সাথে এই যে ছেদবিন্দুটা সেটা আপনি সেটা হচ্ছে যোগ করে আবার বাইরের দিকে একটু বর্ধিত করে দিবেন। সেম ভাবে সি এর সাথে এই যে ছেদবিন্দুটা সেটা যোগ করে বাইরের দিকে হচ্ছে ভাই একটু বর্ধিত করে দিবেন। ঠিক আছে, তো বর্ধিত করে দেওয়া শেষ। তো আপনারা ভাই বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে ভাই আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে ডি বাই টু, এবং এইটা ভাই কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের ই বাই টু। ঠিক আছে, তো তাহলে ভাইয়া এইবার খেয়াল করেন, যেহেতু ভাই আমাদের একটা পার্ট হচ্ছে ই বাই টু, তাহলে ডেফিনেটলি আরেকটা পার্ট কি হবে, ই বাই টুই হবে, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি করলাম, ই বাই টু এর সমান করে এই সেম যে সরলরেখাটা ছিল সেখানে আমরা আরেকটা হচ্ছে বৃত্তচাপ এঁকে ফেললাম, তাই না? আবার ডি বাই টু এর সমান করে আমরা এইখান থেকে হচ্ছে আরেকটা বৃত্তচাপ এঁকে ফেলবো এই লাইনের উপরে। ঠিক আছে, তো এই লাইনের পরে হচ্ছে আমাদের আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। অর্থাৎ এই পার্টটা আমাদের কত হবে, ডি বাই টু হবে। আবার এই পার্টটাও কত হবে, এই পার্টটাও হচ্ছে ভাই আমাদের ই বাই টু হবে। তো এবার কি করতে হবে, এবার হচ্ছে আপনার এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে যোগ করে দিতে হবে, এই পয়েন্টের সাথে ভাই আপনার এই পয়েন্টকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, আমি একটু মিলানোর জন্য এইখান বরাবর দিলাম, আর এই দুইটাকে ভাই আপনার যোগ করে দিতে হবে। ঠিক আছে, এটা একটু আমরা মুছে দেই। আচ্ছা, 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 ঠিক আছে। সো এই পয়েন্টটা হচ্ছে আপনার ডি বাই টু। আচ্ছা, তাহলে এইবার যদি ভাই আমরা এখানে নাম দিয়ে দিই, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণেয় সামান্তরিক হবে। তাহলে ভাই আরেকবার একটু দেখেন, আমরা হচ্ছে আরেকবার একটু রিক্যাপ করি। আমাদের ভাই একটা সামান্তরিকের ভাই দুইটা কর্ণ দেওয়া ছিল এবং একটা ভাই বাহু দেওয়া ছিল। তাহলে যে কোনো একটা রশ্মি আমরা বি নিয়েছি, বি থেকে আমরা এ সমান করে ভাই আমরা বিসি অংশকে এটা নিয়েছি। এইবার আমরা ডি বাই টু এবং ই বাই টু দুইটা সমান করে আমরা হচ্ছে একই সাইডে দুইটা ভাই বৃত্তচাপ আঁকছি, যেটা কিনা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করে। এইবার ভাই আমরা বি ও যোগ করে আমরা সেটাকে হচ্ছে ও এফ পর্যন্ত বাড়িয়ে দিলাম। আবার সি ও যোগ করে সেটাকে আমরা ভাই ও জি পর্যন্ত বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ভাই এই পার্টটা যদি আমাদের ডি বাই টু হয়, ডেফিনেটলি এই পার্টটাও ডি বাই টু হতে হবে, কারণ টোটালটা একটা কর্ণ হওয়া লাগবে। তো এই জন্য কি করবো, ডি বাই টু এর সমান করে আমরা ও এফ থেকে আমরা হচ্ছে ওডি অংশ কাটবো। আবার ই বাই টু এর সমান করে আমরা হচ্ছে এই ওজি থেকে, মানে ওজি থেকে আমরা হচ্ছে ওই অংশটা কাইটা নিব। তো এবার আমরা এ কমা বি যোগ করবো, সি কমা ডি যোগ করবো, এ কমা ডি যোগ করবো। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণেয় সামান্তরিক। তো এটা কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। মানে আমরা তাহলে ভাই যদি একটু গেস করার চেষ্টা করি আসলে সামান্তরিকটা ভাই আসলে দেখতে কিরকম হয়, তাহলে সামান্তরিকটা আসলে এরকম হবে যে এখানে একটা বাহু থাকবে, একটা বড় বাহু থাকবে,
আবার এটা সমান্তরাল ভাই আমাদের আরেকটা বাহু দেওয়া থাকবে, এই বাহুটা সমান্তরাল হবে। এখানে হচ্ছে একটা আমাদের ইয়া থাকবে, মানে এখানে একটা বাহু থাকবে, এখানে একটা বাহু থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছে এই ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এইভাবে দেওয়া ছিল, অর্থাৎ এই বাহুটা দেওয়া ছিল, এই বাহুটা দেওয়া ছিল, এবং তাদের যে বৃহত্তর যে বাহুটা আছে, অর্থাৎ এই যে বাহুটা আছে বৃহত্তর বাহুটা, অর্থাৎ এই যে নিচেরটা ভাইয়া, এই নিচেরটা যে দুইটা সংলগ্ন কোণ, অর্থাৎ একটা কোণ হচ্ছে এইটা এবং আরেকটা কোণ হচ্ছে এইটা, মানে এই দুইটা কোণ হচ্ছে আপনাকে দেওয়া ছিল। তাহলে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ হচ্ছে আপনাকে দেওয়া ছিল। এবার ট্রাপিজিয়ামটা ভাই আপনার আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা ট্রাপিজিয়ামটা হচ্ছে এবার ভাই তাহলে আপনাকে আঁকতে হবে। সো মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার মানে একটা যে কোনো একটা বাহু নিবেন, তো সেইখান থেকে আপনার যে বৃহত্তর বাহু ছিল এই এইটুকু কাইটা নিলেন, তাই না? তাহলে আপনার এই অংশটা অলরেডি হয়ে যাচ্ছে। আর যে দুইটা কোণ দেওয়া ছিল ভাইয়া কি করবেন, এবার হচ্ছে একটা কোণ আপনি এইখানে টানবেন, আরেকটা কোণ হচ্ছে আপনি এইখানে টানবেন। ঠিক আছে, সো টানলেন, ঠিক আছে, সমস্যা নাই। সো এইবার ভাই আপনার এখন কাজ হচ্ছে যে আপনার এই যে মাঝখানে যে বাহুটা, এটা ভাই আপনি এই জায়গায় টান দিব, না এই জায়গায় টান দিব, না মাঝখানে টান দিব ভাই, এটা আপনি বুঝবেন কি করে? সো এইখানেই আসলে ভাইয়া কোশ্চেন। ঠিক আছে, সো এখন ভাইয়া আমরা যেহেতু জানি যে ট্রাপিজিয়ামের এই যে এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান্তরাল। ঠিক আছে, আমরা যেটা কাজ করি, কি কাজ করি, যে আমরা যদি এই কোণটা সমান করে ভাই এইখানে যদি আমরা এমন একটা কোণ আঁকি, তা কেমন করে কোণ আঁকবো, যে আমাদের এই যে একটা বাহু ছিল, এই বাহুটা সমান করে ভাই ফার্স্ট আমরা এই জায়গায় একটা বাহু টেনে ফেলি, এই বাহুটা সমান করে আমরা হচ্ছে এখানে একটা বাহু টেনে ফেলবো। যে পয়েন্টে হচ্ছে আমাদের এখানে পয়েন্টটা মানে মানে যে পয়েন্টটা আমাদের তৈরি হবে, সেইখানে ভাই যদি আমরা এইটার সমান করে একটা কোণ আঁকি, তাহলে দেখেন তো ভাই, তাইলে কি আমাদের এটা সমান হয়ে যাবে না? মানে তাহলে কি বেসিক্যালি আমাদের অনেকটা এই বাহুটা পাওয়া যাবে না, মানে এই পয়েন্টটা মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে কি করতে হবে, মানে আপনার এই যে এই বাহুটা কিন্তু ভাই আপনাকে আরেক আগে এক জায়গায় দেওয়া থাকবে, তাই না? সো এবার কি করবেন, ওই বাহুটা সমান করে হচ্ছে আপনি এখানে একটা লাইন টানবেন। ঠিক আছে, আর এই কোণের সমান করে হচ্ছে আপনি এইখানে আরেকটা কোণ আঁকবেন। আঁকার পরে আপনার যে পয়েন্টে ছেদ করবে এইখান থেকে আপনার কি করতে হবে, এটা সমান্তর করে একটা লাইন টানতে হবে। তাইলেই কিন্তু ভাই আপনার এই লাইন সমান্তরাল হয়ে যাচ্ছে। আলটিমেটলি আপনার এই বড় এই সামান্তরিক মানে একটা চতুর্ভুজটা, এটাই হচ্ছে আপনার ট্রাপিজিয়ামটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে একটু আগলে আসলে ডিটেলসে বুঝবো, আমরা জাস্ট গেস করে নেওয়ার চেষ্টা করলাম আসলে ভাই আমাদের কি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এটার জন্য ভাই আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা সামান্তরিকের দুইটা সমান্তরাল বাহু নিয়ে নিব। তাহলে একটা বাহু মনে করি ভাই আমরা এই যে বড় একটা বাহু সেটা হচ্ছে এইটা, এবং আরেকটা বাহু হচ্ছে ভাই আমাদের এইটা, একটু ছোট করে নিলাম আর কি। ঠিক আছে, দুইটা বাহু আমরা ফার্স্টে নিয়ে ফেললাম। আচ্ছা, সো তাহলে একটা বাহুর নাম দিলাম ভাই আমরা হচ্ছে এ, এবং আরেকটা বাহুর নাম দিলাম হচ্ছে ভাই আমরা বি। আচ্ছা, সো এবার হচ্ছে তাদের সংলগ্ন দুইটা কোণ দেওয়া ছিল, সো তাহলে আমরা কোণ দুইটা এঁকে ফেলবো। তাহলে ধরে নেই একটা কোণ হচ্ছে ভাই আমাদের এরকম, তো একটা কোণ হচ্ছে ভাই আমাদের এরকম। ঠিক আছে, এবং আরেকটা কোণ হচ্ছে আমাদের এরকম। আচ্ছা, তাহলে ধরে নেই যে এই যে কোণটা দেওয়া ছিল ভাই, এই কোণটা হচ্ছে ভাই আমাদের এক্স, এবং এই কোণটার নাম হচ্ছে ভাই আমাদের ওয়াই। তাহলে এ আর বি দুইটা সমান্তরাল বাহু ভাই আমাদের দেওয়া ছিল, একটা কোণ দেওয়া আছে এক্স এবং আরেকটা কোণ দেওয়া আছে হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এক্স্যাক্টলি ভাই আমরা আগের মতো শুরু করে দিব। তাহলে আগে আমরা ভাই কি করতাম, যে কোনো একটা বাহু নেব, তো আমাদের যে কোনো একটা বাহু দেওয়া আছে ভাই, মনে করেন এটা হচ্ছে আমাদের বিই বাহু। তো কি করতে হবে, বিই বাহু তাহলে একটা নাম দিলাম, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। সো বি হচ্ছে যে কোনো একটা রশ্মি। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের যে বৃহত্তম যে বাহুটা ছিল, তাহলে এখানে আপনি একটা কম্পাসের এক সাইড বসাবেন, আর একটা হচ্ছে এখানে একটা কম্পাসের টান দিবেন। তাহলে এইটার সমান করে আমরা হচ্ছে এইখানে একটা টান দিয়ে দিলাম। ঠিক আছে, সো এইবার ভাই কি করতে হবে, এইবার আপনার হচ্ছে এই যে কোন অ্যাঙ্গেল যে এক্সটা দেওয়া ছিল, অ্যাঙ্গেল এক্স এর সমান করে আপনি হচ্ছে বি পয়েন্টের একটা কোণ এঁকে ফেলেন। সো আপনি যদি অ্যাঙ্গেল এক্স এর সমান করে বি পয়েন্টের একটা কোণ এঁকে ফেলেন, তাহলে এখানে একটা চাপ আঁকবেন, সেম চাপটা ভাই আপনার এখানেও টানতে হবে। ঠিক আছে, আবার কি করতে হবে, আবার হচ্ছে আপনাকে এইখান থেকে একটা টান দিতে হবে, সেম কাজটা আপনি এখানেও করবেন। ঠিক আছে, সো এইবার ভাই আমরা যদি এইটার সাথে এটা যোগ করে দেই, ওয়েট, সো এবার হচ্ছে আমাদের বি পয়েন্টের সাথে এই পয়েন্ট আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে, আবার ভাই আপনার যে আরেকটা কোণ দেওয়া ছিল, আরেকটা কোণ ভাই কোথায় দেওয়া আছে, অ্যাঙ্গেল ওয়াই দেওয়া আছে। তাহলে আপনি হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই সমান করে এখানে হচ্ছে আরেকটা কোণ রাখবেন, এটা হচ্ছে উল্টা সাইডে। ঠিক আছে, সো এবার হচ্ছে আমরা এইখানে এঁকে ফেলবো। সো এটা নিলাম, এটা নিলাম,
তাহলে এবার হচ্ছে আমরা এটাকেও যোগ করে দেই। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এইখানেও যোগ করে দেই। ঠিক আছে, করলাম। সো এইটা ভাইয়া কি ছিল একটু খেয়াল করেন। সো এইটা কিন্তু ভাইয়া আমাদের বেসিক্যালি কার কার সমান ছিল, এটা হচ্ছে আমাদের এ সমান ছিল। সো এইবার আমরা করব কি, এই বি এর সমান করে এখানে ভাইয়া আরেকটা বাহু টানবো। ঠিক আছে, বি যে ছিল এই বি এর সমান করে আমরা এখান থেকে আরেকটা বাহু টেনে ফেললাম এই বরাবর। ঠিক আছে, বি এর সমান করে আমরা হচ্ছে এখানে আরেকটা বাহু টেনে ফেললাম। ধরে নিচ্ছি এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের ও। তাহলে আমরা বিওটা কার সমান হবে ভাইয়া? বিওটা হচ্ছে আমাদের বি এর সমান হবে। সো আলটিমেটলি ভাই এখন কি করতে হবে, এই যে আমাদের যে অ্যাঙ্গেল এক্সটা ছিল সেই সেম ভাবে অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা হচ্ছে ই ও আরেকটা হচ্ছে পয়েন্ট নিচ্ছি আমরা, সাপোজ ই ও আরেকটা হচ্ছে জি পয়েন্ট নিচ্ছি আর কি। ঠিক আছে, সো আমরা একটু ভাই কর্নারের জিনিসপত্র একটু মুছে দিয়ে নেই, তাহলে একটু আমাদের জন্য সুবিধা হয়। ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, সো অলরেডি চলে গেছে কর্নারের জিনিসপত্র। সো আচ্ছা, সো আমরা তাহলে ভাই কি করলাম, আমরা হচ্ছে যে এই টোটাল বিই থেকে আমরা ভাই এ সমান করে হচ্ছে আমরা বি, এটা না একটা নাম দিয়ে দিই। সো আমরা মনে করি এটার নাম হচ্ছে সি পয়েন্ট। তাহলে আমরা বি থেকে আমরা হচ্ছে এ সমান করে বিসি অংশ কেটে নিলাম। এবার এই বি পয়েন্ট থেকে আবার হচ্ছে আমরা বি এর সমান করে বিও অংশটাও কেটে নিলাম। ঠিক আছে, আমরা এ সমান করে বিসি অংশ কাটছি, বি এর সমান করে আমরা বি অংশ কাটছি। এইবার ভাই কি করব, এবার হচ্ছে অ্যাঙ্গেল এক্স এর সমান করে একবার হচ্ছে অ্যাঙ্গেল সি বি, এটার নাম দিলাম হচ্ছে জি, সিবিজি আঁকলাম অ্যাঙ্গেল এক্স এর সমান করে। আবার সেম ভাবে আমরা হচ্ছে সি ও এফ আঁকলাম। ঠিক আছে, দুইটা মানে আমরা ইয়া করছি আর কি, অ্যাঙ্গেল টানছি। এটাও অ্যাঙ্গেল এক্স ছিল, সেম ভাবে এটাও হচ্ছে অ্যাঙ্গেল এক্স ছিল। এইবার ভাই কি করতে হবে, এবার আমাদের সি যে পয়েন্টটা ছিল মানে এ বাহুর যে আরেকটা মাথা ছিল সি পয়েন্টে, আমরা সি পয়েন্টে কি করব, অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আমরা অ্যাঙ্গেল বি সি এবং হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে আমরা এইচ। তো বি সি এইচ হচ্ছে আমরা আঁকবো। তো এবার বুঝতেই পারতেছেন এইখানে কিন্তু ভাইয়া দুইটা রেখা পরস্পরকে একটা পয়েন্টে ছেদ করতেছে। ঠিক আছে, দুইটা রেখা কিন্তু ভাইয়া আমাদের একটা পয়েন্টে ছেদ করতেছে। তো এখন আমরা ধরে নেই যে সেই পয়েন্টের নাম হচ্ছে আলটিমেটলি, সেটার নাম ধরে নিচ্ছি আমরা হচ্ছে ডি পয়েন্ট। ঠিক আছে, তো সেটার নাম আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তো এইবার ভাই কি করতে হবে, তো এইবার আপনি ভাই যেটা করতে পারেন যে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আপনি এইটার একটা চাপ নিলেন, সেম চাপটা আপনি এইখান থেকে এইখানে টানবেন। ঠিক আছে, তো এইখান থেকে আপনি এখানে একটা চাপ নিলেন, যেটা দৈর্ঘ্য হবে সেম দৈর্ঘ্যটা আপনি এইখান থেকে এইখানেও টানবেন। তো টানার ফলে ভাই কি হবে, এবার হচ্ছে আপনি এটার সাথে এটা আস্তে করে যোগ করে দিবেন। তাইলে কিন্তু ভাই আপনার আসলে ট্রাপিজিয়ামটা হয়ে যাবে। ঠিক আছে, তাইলে কিন্তু ভাই আপনার আসলে ট্রাপিজিয়ামটা হয়ে যাচ্ছে। ওয়েট, আমার এটা একটু মুছতে হবে। ওয়েট, এটা হচ্ছে এখানে হবে। ঠিক আছে, তাহলে ভাই দেখেন আরেকবার একটু আমি বলি। তাহলে আমরা কি করতেছিলাম, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটতেছিলাম। আবার বি এর সমান করে স্মল বি এর সমান করে আমরা হচ্ছে এখানে এই বিও অংশটা কাটতেছিলাম। অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা হচ্ছে সিবিজি আঁকছি এবং সিও এফ আঁকছি। ঠিক আছে, এবং অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আমরা হচ্ছে বি সি এইচ আঁকছি। ঠিক আছে, এইবার এই যে এই মানে এইখানে আমাদের ও এফ এবং সি এইচ তারা কিন্তু ভাইয়া পরস্পরকে ডি পয়েন্টে হচ্ছে আমাদের ছেদ করবে। ঠিক আছে, তো এইবার ভাই আপনি কি করবেন, এবার হচ্ছে আপনার ওডি সমান করে, ওডি যে সমান মানে দৈর্ঘ্য যেটা ছিল সেটা সমান করে ভাই আপনি হচ্ছে এখানে এখানে এটার নাম দিলাম হচ্ছে আপনি এ পয়েন্ট। আপনি হচ্ছে বি এ এ একটা দৈর্ঘ্য আপনি কেটে নেবেন। তাহলে এর সাথে ডি যোগ করে দিলে কিন্তু ভাই আপনার আসলে এ বি সি ডি এটাই হচ্ছে একটা ডিএনএ ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে। কেন ট্রাপিজিয়াম হচ্ছে, কারণ দেখেন ভাই, যে কারণ এটা তো ভাই অবশ্যই সমান্তরাল হবেই, কারণ এইখান থেকে এটা যে লেন্থ, এটা থেকে এটা লেন্থ কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। আর পরস্পর হচ্ছে কি আমাদের, পরস্পর হচ্ছে সমান্তরাল বাহু, তাই না, কোণগুলো আমাদের সেম ছিল। আবার যেহেতু আমাদের এইটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামটা, আমরা কি বলতেছিলাম, ট্রাপিজিয়ামে দুটো সমান্তরাল বাহু দেওয়া থাকবে। অর্থাৎ এই এ বাহুটা কোনটা ছিল, এ বাহুটা আমাদের বিসি বাহু দেওয়া ছিল। বি কোনটা দেওয়া ছিল, বি হচ্ছে আমাদের এডি দেওয়া ছিল। অ্যাঙ্গেল এক্স কোনটা ছিল, অ্যাঙ্গেল এক্স হচ্ছে আমাদের এটা দেওয়া ছিল। অ্যাঙ্গেল ওয়াই কোনটা ছিল, অ্যাঙ্গেল ওয়াই হচ্ছে ভাই আমাদের এটা দেওয়া ছিল। তাহলে ভাই আমাদের নির্ণয় ট্রাপিজিয়াম কোনটা হবে, এইটা হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল ত্রিভুজ মানে সামান্তরিক এ বি সি ডি হচ্ছে বেসিক্যালি আমাদের, চতুর্ভুজ এ বি সি ডি হচ্ছে বেসিক্যালি আমাদের একটা নির্ণয় ট্রাপিজিয়াম হবে। সেটা কি ভাই আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন? তো বুঝতে পারলে যেটা একটু আলহামদুলিল্লাহ লিখে জানান তো। এবার হচ্ছে ভাই আমরা তাহলে পরেরটার মধ্যে চলে যাই। তো এবার ভাই আমাদের কি বলছে, যে একটা সামান্তরিকের আমাদের হচ্ছে আহ আচ্ছা, একটা রম্বসের একটা বাহু দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে। তাহলে ভাই আমাদের রম্বসটা আঁকতে হবে। তো এর আগে ভাই আপনাদের একটা কোশ্চেন আছে। তো কোশ্চেনটা হচ্ছে ভাই, রম্বসের সবগুলা বাহু কি আমাদের দৈর্ঘ্য সমান হয়? এটা আমাকে জানান তো, রম্বসের সবগুলা বাহুর দৈর্ঘ্য কি আমাদের সমান হবে কিনা।
তো ব্যাপারটা হচ্ছে যে রম্বসের ভাই একটা বাহু দেওয়া থাকে যে কথা, চারটা বাহু দেওয়া থাকে আসলে সেম কথা, মানে কারণ কি আমাদের চারটা বাহু বেসিক্যালি একটা বাহু সমানই হবে, এবং এটা কোণ দেওয়া আছে। তা আমরা যে প্রথমে যে ভাই যে বইয়ের পেজ থেকে ভাই যেটা দেখতেছিলাম বেসিক্যালি এখানে কিন্তু সেটাই করা লাগবে। তো তাহলে আমরা একটু দেখে ফেলি আসলে কি করতে হবে। তো আমাদের যে রম্বসে যে বাহুটা দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি আমাদের যে বাহুটা, তাহলে আমাদের যে বাহুটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা ওয়েট 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 প্রো, হ্যাঁ। তাহলে ধরে নিচ্ছি আমাদের সামান্তরিকে যে ভাই বাহুটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের এ বাহু, এবং ভাই একটা আমাদের কোণ দেওয়া ছিল, তাহলে কোণটা আমরা আনুমানিক একটা নিয়ে নিই। তো আপনাদের পরীক্ষার মধ্যে যদি একদম স্পেসিফিক বলে দেয়, মানে আপনাদের যে অনুশীলনীতে যে ম্যাথ গুলো আছে দেখবেন যে সেখানে আপনাদের কিছু কোণের মান টান দেওয়া আছে। তো তখন কিন্তু ভাই আপনাদের কোণের মানের সমান করে নিতে হবে, তো সেটা হচ্ছে আপনি এই চাঁদা দিয়ে নিয়ে ফেলবেন, তাহলে ভাই হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি আমাদের রম্বসের যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে আমাদের এ দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, তাহলে ভাই কোণটা কি, কোণটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স দেওয়া আছে। তাহলে ভাই আমাদের রম্বস রাখতে হবে। তাহলে ভাই আমরা কি করতে পারি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ভাই বাহু নিয়ে ফেলবো প্রথমেই। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বি, এবং এটা হচ্ছে আমাদের ই। তাহলে আমরা বিই যে কোনো একটা রশ্মি থেকে আমরা প্রথমেই এই যে কোনো যে একটা বাহু দেওয়া ছিল, এই এ সমান করে একটা চাপ অংশ কেটে নিয়ে এখানে হচ্ছে আমরা সেম অংশটা এখানে চাপ টেনে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এ সমান করে ভাইয়া আমরা হচ্ছে বিসি অংশটা কেটে নিচ্ছি, ঠিক আছে। তাহলে বি থেকে আমরা হচ্ছে এ সমান করে বিসি অংশ কেটে নিচ্ছি। এইবার আপনি একটা কোণ দেওয়া ছিল, তো কোণ আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে কি করবেন, এই কোণের সমান করে আপনি হচ্ছে এখানে একটা কোণ আঁকিয়ে ফেলবেন। সো এই কোণটাকে তাহলে ধরে নিই এটা হচ্ছে আমাদের এই বরাবর যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ভাই যাচ্ছে তাহলে কি করতে হবে, তাহলে আমরা যেহেতু ভাই জানি যে রম্বসের সবগুলা বাহু সেম, তাহলে ভাই কি করতে হবে, এর সমান করে আপনার এইখান থেকে আরো একটা চাপ আঁকতে হবে। তাহলে সেটাও আমরা এঁকে ফেললাম, ঠিক আছে। এটাও ভাই কার সমান হবে, এটাও আমাদের এর সমান হবে। তো এবার কি করবেন, আপনার যে পয়েন্টটা পাচ্ছেন সেটার নাম দিবেন এ। তাহলে এ থেকে এবং সি থেকে আপনি সেম এ সমান করে ভাইয়া আপনি হচ্ছে আরো দুইটা চাপ এঁকে ফেলবেন, সেটা হচ্ছে একই সাইডে, অর্থাৎ আপনার এ বি সি যে কোণটা ছিল তার হচ্ছে একই সাইডে ভিতরের দিকে। তাহলে ধরে নিচ্ছি সেটা বেসিক্যালি আমাদের এই যে ভিতরে একটা পয়েন্ট এরকম একটা পয়েন্টে ছেদ করবে, তাই না। তাহলে আমাদের এই যে যে পয়েন্টে ছেদ করতেছে সেটাতে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু ভাই আসলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আসলে ব্যাপারটা অনেকটা এরকম হবে। সো আমাদের আসলে ইয়া করতে হবে, আবার নতুন করে করতে হবে। So, একটা চাপ হচ্ছে আমাদের এই বরাবর আর একটা চাপ হচ্ছে এই বরাবর, ঠিক আছে। এটা কিন্তু ভাই আপনাদের আবার আমার মতো হাত দিয়ে এঁকে দিলে ভাই কিন্তু আপনাদের স্যাররা জিরো দিয়ে দিবে, ঠিক আছে। এটা কিন্তু ভাই আপনারা বুঝতেই পারতেছেন, খুবই সহজ জিনিসপত্র। So, তাহলে ভাই আমি আরেকবার একটু বলি, তাহলে দেখেন কি করতেছিলাম। আমাদের একটা রম্বসের যে কোনো একটা বাহু দেওয়া ছিল হচ্ছে এ, এবং একটা কোণ দেওয়া ছিল হচ্ছে এক্স। তো আমরা বিই থেকে যে কোনো একটা রশ্মি বিই থেকে আমরা এ সমান করে আমরা বিসি অংশ কেটে নিচ্ছিলাম। তাহলে এইবার আমরা অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা সি বি এটার নাম একটা পয়েন্ট দিয়ে দিই। So, আমরা যে কোনো একটা মানে মানে আমাদের একটা কোণ নিছিলাম এক্স এর সমান করে, আমরা হচ্ছে সিবি এইচ যে কোনো একটা পয়েন্ট নিলাম, এটা এইচ। তাহলে সিবিএইচ আমরা টানতেছিলাম। এইবার আমরা বিএইচ থেকে আমরা এস সমান করে আমরা হচ্ছে বি এ অংশটা কেটে নিলাম। তাহলে আমরা এ যে পয়েন্ট ছিল আর সি যে পয়েন্ট ছিল, এই দুইটা পয়েন্টকে ভাই কেন্দ্র করে আমরা এ সমান করে একই সাইডে দুইটা হচ্ছে চাপ আঁকবো। একই সাইডে দুইটা চাপ আঁকবো, যেখানে এইটার লেন্থ হবে এ, এইটার লেন্থ হবে ভাইয়া হচ্ছে আমাদের এ। তো তাহলে এবার যদি ভাই আমরা এ ডি এবং সিডি ভাই যদি যদি যোগ করে দেই তাহলে আমাদের এ বি সি ডি এটাই হচ্ছে আমাদের নির্ণেয় রম্বস হবে। তো এটা কি ভাই আপনারা সবাই মোটামুটি বুঝতে পারতেছেন? বুঝতে পারলে একটু চেটে আলহামদুলিল্লাহ জানান তো। তাহলে এখানে ভাই আপনারা 66% অ্যান্সার করেছেন হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ 1 2 3 তিনটাই হবে। আর কয়েকজন আবার অ্যান্সার করছেন এ নাম্বারটা, বি নাম্বারটা, সি নাম্বারটা, যাই হোক। তো আসলে ভাই আমাদের অ্যান্সার কোনটা হবে, দেখেন কি কি বলছে। রম্বসে কিন্তু ভাই চারটা বাহু অবশ্যই সমান হবেই, ঠিক আছে, এটা কোনো ভাই মিস নাই। আবার কিন্তু ভাই বিপরীত বাহুগুলা মানে বিপরীত কোণগুলা কিন্তু অবশ্যই সমান, ঠিক আছে। মানে এই যে এইখানে যখন আপনি একটা ইয়া করবেন, টানবেন, কারণ এই কোণ কিন্তু ভাই অবশ্যই সমান হবে, এই কোণ কিন্তু অবশ্যই সমান হবে। তাহলে এটাও সত্য। চার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের ক্ষেত্রে ভাই যেটা হয় সেটা হচ্ছে আপনি কর্ণ দুটো যদি ভাই যোগ করে দেন তাহলে দেখবেন মাঝখানে ঠিক আপনার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, পরস্পরকে ঠিক সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এইটা কিন্তু ভাই আপনার মেবি ক্লাস 8-এই ছিল, তাই না? সেই যে এখানে আপনার কিন্তু সমদ্বিখণ্ডিত হবে।
সমদ্বিখণ্ডিত হবে, একই সাথে পরস্পর কিন্তু ভাই লম্ব হবে। ঠিক আছে, পরস্পর কিন্তু ভাই লম্ব হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভাই আমাদের সামনে কাজে লাগবে। এই যে এখানে হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে এই পার্টটা, তিনটাই হবে, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা হবে। তাহলে আপনারা যারা যারা ডি নাম্বারটা অ্যান্সার করেছেন তাদেরটা ভাই আপনাদের সঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এইবার ভাই তাহলে আমরা পরেরটার মধ্যে চলে যাই। তাহলে আমরা হচ্ছে এটা দেখার চেষ্টা করবো আসলে কি করতে হবে। তো এইবার আমাদের ভাই যেটা বলছে সেটা হচ্ছে রম্বসের একটা বাহু দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে, তাহলে রম্বসটা আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে রম্বসের একটা বাহু দেওয়া আছে, তাহলে একটা হচ্ছে বাহু এবং একটা হচ্ছে ভাই আমাদের কর্ণ দেওয়া আছে, তাহলে ফার্স্টে আমরা এঁকে ফেলি। তাহলে ধরে নেই যে রম্বসে যে কর্ণটা দেওয়া ছিল সেটা একটু ভাই সাইজে বড় হবে। আরে ব্রো ওয়েট, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমাদের হচ্ছে একটা রম্বসে একটা বাহু দেওয়া ছিল, একটা কর্ণ দেওয়া ছিল, বেসিক্যালি আমাদের রম্বসটা আঁকতে হবে। সো এই জন্য আমরা কি করলাম, আমরা প্রথমেই হচ্ছে একটা রম্বসের যে কোনো একটা কর্ণ নিয়ে ফেললাম। সো কর্ণের সাইজটা আমরা নতুন করে আবার নিচ্ছি। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি আমাদের রম্বসের যে কর্ণটা সেটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, আবারও ঝামেলা করতেছে, যাই হোক। সো এটা হচ্ছে সেই আমাদের রম্বসের কর্ণটা। আর আরেকটা যে বাহু দেওয়া আছে, ধরে নিচ্ছি বাহুটা হচ্ছে ভাই আমাদের এইটা। সেটা একটু লেট করে আসতেছে কেন? So, অনেক ল্যাগ করতেছে, যাই হোক। তাহলে এটাকে ভাই নাম দিলাম হচ্ছে ডি, আর এটাকে নাম দিলাম হচ্ছে ভাই আমরা এ। ঠিক আছে, আচ্ছা। সো এইবার ভাইয়া কি করা যেতে পারে? সো যেহেতু আমাদের হচ্ছে একটা কর্ণ দেওয়া আছে, তাহলে আমাদের ভাই কি করতে হবে? সো খুবই সহজ। তো একদম আগের মতো আমরা কি করব, যে কোনো একটা যে কোনো একটা রশ্মি নিব আমরা বিই। সো ধরে নিচ্ছি, so, একটু ঝামেলা করতেছে আমার এটা, যাই হোক। তো এটা হচ্ছে আমাদের যে কোনো একটা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের ই। তো এই যে কোনো একটা রশ্মি থেকে ভাই আমরা প্রথমে কি করব, প্রথমেই আমরা হচ্ছে এই যে ডি যেটা ছিল কর্ণ, তো কর্ণের সমান করে এখানে হচ্ছে আমরা একটা চাপ এঁকে ফেলবো। কর্ণের সমান করে আমরা হচ্ছে একটা চাপ এঁকে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। তো চাপ আঁকা শেষ, তাহলে এইটা যদি ডি হয়ে থাকে ভাইয়া, তাহলে এইটা কি হবে? তাহলে এটাও আমাদের ডি হবে, তাই না? সো কর্ণ আমাদের আঁকা শেষ অলরেডি। সো এরপরে ভাই কি করতে হবে, রম্বসে যে বাহুর একটা দেওয়া ছিল সেটা আঁকতে হবে। তাহলে আমরা কিন্তু ভাই জানি যে রম্বসের একটা বাহু থাকা যে কথা, চারটা বাহু থাকা সেম কথা, কারণ চারটা বাহু তো বেসিক্যালি একটা বাহু সমান হবে। সো এই জন্য ভাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট হয় না কেন ভাইয়া, সিলেক্ট হয় না কেন, হচ্ছে হইছে মনে হয়। তাহলে আমরা এই যে এ যেটা ছিল এর সমান করে আমরা হচ্ছে এ থেকে হচ্ছে একটা চাপ আঁকলাম, এদিকে এদিকেও আঁকলাম। সেম ভাবে এই পয়েন্ট থেকে ভাই আমরা এদিকে একটা চাপ আঁকলাম, এখানে একটা চাপ আঁকলাম। ঠিক আছে, তো এটা একদম ওই যে আপনাদের প্রথমে যে বইয়ে যেটা দেখাচ্ছিলাম সেটার মতো আর কি, সেখানে সামান্তরিক আকারে দেওয়া ছিল, এখানে একটি রম্বস আকারে দেওয়া ছিল। এবার ভাই যে পয়েন্ট গুলাতে ছেদ করছে সেগুলা ভাই আপনি যোগ করে দেন। ঠিক আছে, যে পয়েন্টে ভাই ছেদ করছে সেই পয়েন্টের সাথে আপনি ভাই যোগ করে দেন। তাহলে ভাই আপনি যেটা পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার নির্ণেয় রম্বস। ঠিক আছে, এটার নাম দিচ্ছি বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে ভাই আরেকবার দেখেন, মানে সহজ কথাই, আপনাকে চারটা বাহু দেওয়া ছিল, সবগুলো মান, এটা মান হচ্ছে আপনার এ, এটা মান হচ্ছে আপনার এ, এটা মান হচ্ছে আপনার এ, সেম ভাবে এটা মান হচ্ছে আপনার এ। তাহলে আপনাকে চারটা বাহু দেওয়া ছিল, একটা কর্ণ দেওয়া ছিল। তাহলে ফার্স্টে আমরা এই থেকে আমরা হচ্ছে কর্ণের সমান অর্থাৎ ডি ডি এর সমান করে হচ্ছে আমরা এসি অংশ কেটে নিলাম। এইবার আমরা এ থেকে এবং সি এ থেকে দুইটা পয়েন্টকে কেন্দ্র কইরা আমরা এর সমান করে এ থেকে আমরা এদিকে একটা চাপ আঁকলাম, এদিকে একটা চাপ আঁকলাম। ঠিক আছে, মানে দুই দিকে হচ্ছে আমরা দুইটা চাপ আঁকতেছি, এদিকে আঁকছি এদিকে আঁকছি। সেম ভাবে সি থেকে আপনি এদিকে আঁকবেন, আবার হচ্ছে এদিকে আঁকবেন, দেখবেন দুইটা যে পয়েন্টে ছেদ করছে। তাহলে একটা নাম দিলাম ভাই আপনি ডি নাম দিলেন, আর একটা নাম দিলেন হচ্ছে আপনি বি। তাহলে এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি, এর সাথে ডি যোগ করে দিলেন, তাইলে কিন্তু ভাই আপনার রম্বসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে রম্বসে আপনার কর্ণ কোনটা ছিল, ডি হচ্ছে আপনার সেখানে কর্ণ ছিল, আর প্রত্যেকটা বাহুর লেন্থ কত করে, এ করে, কারণ একটা বাহু এ হলে কিন্তু ভাই সবগুলো কর্ণ মানে সবগুলো বাহু কিন্তু ভাই আসলে আপনার এই হবে। আচ্ছা, তো এরপরটা আবার দেখি, so আমাদের একটা রম্বসের দুইটা ভাই কর্ণ দেওয়া ছিল। তাহলে ভাইয়া আমরা খেয়াল করেন, একটু আগে আমরা যে পোল কোশ্চেন যেটা দেখে আসলাম সেখানে ভাই আমরা কি দেখতেছিলাম, যে আমাদের যদি আসলে একটা রম্বস থাকে, রম্বস আসলে কি করবে, রম্বসের সবগুলা বাহু আসলে আমাদের সমান থাকবে। আর যদি আমরা দুইটা কর্ণকে ভাই যদি আমরা যোগ করে দেই, তাহলে ডেফিনেটলি তারা ভাই কি করবে, তারা কিন্তু অবশ্যই এই যে এই লেনটা মানে এইটা এটা কি করবে, একটা একটাকে অর্ধেক ভাবে ছেদ করবে, মানে সমকোণে সমাদ্বিখণ্ডিত করবে, অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলবে। এবং অবশ্যই এই যে কোণটা হবে, কত হবে কোণটা, কোণটা কিন্তু ভাই অবশ্যই আমাদের 90 হবে। ঠিক আছে, কোণটা কিন্তু ভাই আমাদের অবশ্যই
90 ডিগ্রি হবে। তো সেইটাই বেসিক্যালি আমরা একটু আঁকার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এখানে ভাই আপনার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা আসলে কি হয়, মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই কনসেপ্টটা বেসিক্যালি আপনার একটু এখানে কাজে লাগাইতে হবে। তো এই জন্য ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে রম্বসের ভাই দুইটা কর্ণ নিয়ে ফেলবো। তো ধরে নিই এটা হচ্ছে ভাই আপনার রম্বসের একটা কর্ণ, আর এটা হচ্ছে ভাই আপনার আরেকটা কর্ণ। ঠিক আছে, দুইটা ভাবে কর্ণ নিয়ে ফেললাম। তাইলে ধরে নিই যে ভাই একটা কর্ণ হচ্ছে ডি এবং আরেকটা কর্ণ হচ্ছে ই। তাহলে ভাইয়া দেখেন, যেহেতু ভাইয়া আমাদের সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ভাই আমাদের এই কর্ণগুলাকে ভাই আমাদের সমান দুই খণ্ডে ভাগ করতেই হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি, আমরা প্রথমেই হচ্ছে এগুলাকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে ফেলি। তাহলে কি করবেন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দুইটা পয়েন্টকে কেন্দ্র করে সমান ভাবে আপনি হচ্ছে দুইটা চাপ আঁকবেন আর কি। দেখবেন এই দুইটাকে আপনি যখন যোগ করতে চাইবেন তখন মাঝখানে একটা পয়েন্টকে ছেদ করে। তাহলে এই মাঝখানে যে পয়েন্টে ছেদ করবে সেটা বেসিক্যালি আপনার ডি কে ডি/2 এবং ডি/2 দুই খণ্ডে ভাগ করে ফেলবে। ঠিক আছে, আবার সেম ভাবে আপনার যে ই যেটা ছিল এই পয়েন্টে এবং এই পয়েন্টে, তো এই দুইটা পয়েন্টকে কেন্দ্র করে আপনি যখন হচ্ছে আপনি যখন দুইটা চাপ আঁকবেন, সো একটা হচ্ছে এইখানে, 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 এইখানে। সো তারা দেখবেন যে এই মাঝখানে কোনো একটা পয়েন্ট আসলে ছেদ করবে। মানে পুরোটা দাগ না দিয়ে জাস্ট মাঝখানে পয়েন্টটাকে আপনি এইভাবে মানে দাগ দিয়ে দিবেন। তাহলে এই পার্টটা ভাই আপনার হচ্ছে ই/2 হবে, সেম ভাবে এই পার্টটাও আপনার ই/2 হবে, তাই না? সো আমরা কিন্তু প্রথমেই হচ্ছে দুইটা কর্ণ নিয়ে ভাই কর্ণকে ফার্স্টে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। সো এইবার ভাই কি করতে হবে, যে কোনো একটা ভাই রশি নিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রশ্মি আছে, ওয়েট, আমরা একটু এটা উপরের দিকে এঁকে ফেলি ভাইয়া। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে ফেলি। সো তাহলে ধরে নিচ্ছি আমাদের যে কোনো একটা রশ্মি দেওয়া আছে, সেটা হচ্ছে ডিই, যে কোনো একটা রশ্মি দেওয়া আছে। তো এবার ভাই কি করতে হবে, আপনার টোটাল ডি এর সমান করে ভাইয়া, টোটাল ডি এর সমান করে আপনি হচ্ছে এখানে একটা চাপ এঁকে ফেলবেন। ঠিক আছে, তাহলে এইটার নাম আমরা দিলাম হচ্ছে এটার নাম কি দেওয়া আছে, এটার নাম দিলাম হচ্ছে আমরা ডি নাম দিলাম। ঠিক আছে, টোটালটা ডি। আর এখানে আপনি যে এই অর্ধেক নিলে কি হবে, মাঝখানে পয়েন্টটা পাওয়া যাবে, তাই না? মাঝখানে পয়েন্টটা পাওয়া যাবে। বা এইখানে আপনি অর্ধেক না করে চাইলে হচ্ছে আপনি এই জায়গায় হচ্ছে ঠিক মাঝখানে পয়েন্টটা বের করে ফেলতে পারেন। মানে মেইন কথা হচ্ছে যে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে প্রথমেই হচ্ছে আপনার এই যে এই টোটাল যে ডি ছিল, তাহলে অর্ধেকটা ভাই কত হবে, ডি/2 হবে, অর্ধেকটা কত হবে, ডি/2 হবে। মানে এই জিনিসটা হচ্ছে ভাই আপনার প্রথমেই করা লাগবে। মানে আপনার হচ্ছে প্রথমেই এই জিনিসটা মাঝখানে পয়েন্ট আসলে আপনার নির্ণয় করা লাগবে। তো এইবার কি করতে হবে, তাহলে ভাইয়া আমরা যেহেতু জানি যে রম্বসের দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে একটা কর্ণ কিন্তু ভাই অবশ্যই আরেকটা কোণের সাথে কি হবে, লম্ব হবে, পরস্পর লম্ব হবে। মানে কর্ণটা ভাই কিরকম হবে, পরস্পরের সাথে লম্ব হবে। ঠিক আছে, তাহলে ভাই এখন আমাদের কাজটা কি আসলে, তো আমাদের কাজ হচ্ছে এই বিডির উপরে একটা লম্ব টানা। ঠিক আছে, বিডির উপরে হয়েছে এটা লম্ব টানতে হবে। তাহলে এই লম্বটা ভাই কিভাবে রাখতে হয়, so সেটা তো আপনারা মোটামুটি সবাই জানেন। লম্ব কি সবার আঁকা মনে আছে, কি লম্ব টানতে হয়? কোন একটা লাইনের উপর 90 ডিগ্রি কিভাবে রাখতে হয় সেটা কি সবার মনে আছে? আচ্ছা, তো আমরা তাহলে এইখানে একটা লম্ব টেনে ফেললাম। সেম ভাবে আমরা হচ্ছে এখান থেকে নিচের দিকে একটা লম্ব টেনে ফেলবো। মানে ওইটাকে জাস্ট আমরা মানে উল্টা দিকে হচ্ছে যে আমরা জাস্ট একটু এক্সটেন্ড করতেছি। তো এইবার ভাই কি করতে হবে, তো আপনারা গেস করতেই পারতেছেন আসলে কি করতে হবে। আপনার এই ই/2 এর সমান করে আপনি হচ্ছে এইখান থেকে উপর দিয়ে একটা চাপ আঁকবেন। ঠিক আছে, আবার নিচের দিকে হচ্ছে চাপ আঁকবেন। So, দুইটা চাপ আঁকলেন, সো একটা নাম দেন ভাই আপনি এ, আর একটা নাম দেন ভাই হচ্ছে আপনি সি। সো এই যে দুইটা পয়েন্ট ভাই আপনার পাওয়া গেছে, এইবার ভাই আপনার কি করতে হবে, সো এইবার আপনার যেটা করতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে বি এর সাথে ভাই আপনি এ কে যোগ করে দিবেন, বি এর সাথে সি কে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এটা একটু বড় বড় লাগতেছে নাকি, আচ্ছা এই এই বরাবর দিই। আবার এইটার সাথে আপনি ডি কে যোগ করবেন, এর সাথে ডি কে যোগ করবেন। মানে বুঝতেই পারতেছেন ফুল স্পিড আমরা গুজামিল দিচ্ছি। সো আপনারা তো বেসিক্যালি আপনাদের গুজামিল দিলে হবে না, পরীক্ষার মধ্যে কিন্তু স্যাররা কাইটা দিবে। ঠিক আছে, তো একটু সাবধানে। So, আপনাদের কিন্তু এরকম গুজামিল টুজামিল দিলে হবে না। সো ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমাদের এবিসিডি কিন্তু ভাই আসলে আমাদের নির্ণয় রম্বস হয়ে যাচ্ছে। তাহলে ভাই আমরা আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করি। তাহলে আমাদের একটা রম্বসের জন্য দুইটা কর্ণ দেওয়া ছিল, আর আমরা জানি কর্ণদ্বয় কিন্তু পরস্পর কি করবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। আমাদের চিত্রটা তো অস্থির হয়ে গেছে, সো আমরা তাহলে চিত্রটা একটু একটা কাজ করি। তো চিত্রটা হচ্ছে একটু এখানে মোছার চেষ্টা করি।
সো চিত্রটা ভাই আমরা আসলে কি দেখতে পাবো, চিত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে যে দুইটা কর্ণ ছিল, কর্ণ দুইটা ভাই কি করবে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, মানে একটা একটা পর লম্ব হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে কোনো রশ্মি বি থেকে আমরা ভাইয়া ডি এর সমান করে আমরা হচ্ছে বিডি অংশকে এটা নিয়েছি, এই বিডির ঠিক মাঝখানের অংশটা আমরা নির্ণয় করে ফেলছি, মাঝখানে পয়েন্টটা, মানে এইখানে এরকম হবে, এইখানে এরকম হবে। তো দুইটা ইয়ে করে আপনি এইভাবে করে দিবেন আর কি, যোগ করে দিবেন। সো যখন আপনি মাঝখানে পয়েন্টটা বের করে ফেলতেছেন, এইবার কিন্তু ভাই আপনি চাইলে এখানে একটা লম্ব টেনে ফেলতে পারবেন, তাই না? আপনি চাইলে কিন্তু এখানে একটা লম্ব টেনে ফেলতে পারবেন, মানে 90 ডিগ্রি কোণ আঁকবেন, তাই না? 90 ডিগ্রি কোণ আঁকলেও হবে, কিংবা এই যে আপনার যে দুইটা পয়েন্ট আপনি আঁকছিলেন মাঝখানে পয়েন্ট বের করার জন্য, সেই বরাবর আপনি যোগ করে দিলেও হবে। ঠিক আছে? তো যখন আপনি যোগ করে দিবেন তখন আপনার কি করতে হবে, আপনি জানেন যে এইটা হচ্ছে আপনার অর্ধেক পার্ট, এটা হচ্ছে অর্ধেক পার্ট, তার মানে আপনার যে বাকি যে কর্ণটা ছিল টোটাল ই, তার অর্ধেক আপনার ই/2 নিতে হবে। ই/2 এর সমান করে আপনি হচ্ছে মাঝখানের পয়েন্ট, এটা যদি ও হয়ে থাকে এটার নাম, তাহলে আপনি হচ্ছে এইখানে আপনার এটা নাম দিচ্ছি এইচ, এটা নাম দিয়েছে জি। তাহলে আপনি হচ্ছে ও এইচ থেকে আপনি হচ্ছে ও এর সমান করে আপনি হচ্ছে ই/2 টানবেন, আবার ওজি থেকে আপনি হচ্ছে ই/2 এর সমান করে আবার ওসি অংশ কাটবেন। তাহলে এগুলো একটা আমরা নামগুলো দিয়ে ফেলি। তাহলে এই পার্টটা হচ্ছে আপনার ছিল ই/2, এই পার্টটাও ছিল হচ্ছে আপনার ই/2। তাহলে আপনার এই যে এ পয়েন্ট আর সি পয়েন্ট হচ্ছে, তাহলে এর সাথে বি যোগ করবেন, বি এর সাথে সি, সি এর সাথে ডি, ডি এর সাথে এ। তাহলে এই এ বি সি ডি হয়েছে আপনার নির্ণয় রম্বস। তাই এটা কি সবাই বুঝতে পারতেছেন? খুবই সহজ কিন্তু ছিল ভাইয়া। সো তাহলে আমরা যদি পরেরটায় চলে যাই, সো বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। তাহলে এটা কি ভাই সবাই করতে পারবেন না? সেটা কি ভাই আপনাদের করে দিতে হবে? সেটা সবাই বলেন তো। ধরে নেন যে এটা হচ্ছে আপনার সেই বর্গক্ষেত্রটার পরিসীমা দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রটা টানতে হবে। এটা এটা মনে হয় ভাই আপনাদের গত দিনও ছিল আসলে। তো আসলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ভাই কি হয়, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়, প্রত্যেকটা বাহুর ভ্যা লেন্থ সেম হবে, এবং প্রত্যেকটা কোণ ভ্যা কত করে হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে আমাদের যেহেতু ভ্যা পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ এই সবগুলা বাহুর যোগফল দেওয়া আছে, তাহলে এইখানে কিন্তু ভাই আমাদের চারটা বাহুই দেওয়া আছে। তাহলে প্রথমে কি করতে হবে, এই যে আপনার পরিসীমাটা দেওয়া ছিল সেটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে ভাই দেখেন তো সমান 4 ভাগে কিভাবে ভাগ করা যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পরিসীমাটা দেওয়া আছে, এইটাকে নাম দিলাম হচ্ছে পি অথবা এস, আপনি দিতে পারেন, আমরা নাম দিচ্ছি হচ্ছে এস। তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে সমান 4 ভাগে ভাগ করব। আমরা কিন্তু ভাইয়া চাইলেই হচ্ছে এটাকে দুই পাশে যে এইভাবে দুইটা ইয়া টেনে আমরা কিন্তু মাঝখানের পয়েন্টটা বের করে ফেলতে পারি। এটা কিন্তু ভাই আপনারা সবাই করতে পারেন। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা হচ্ছে এই টোটাল পরিসীমাটাকে ঠিক সমান 2 ভাগে ভাগ করলাম। তাহলে এই পার্টটা কত হবে, s/2 হবে। সেম ভাবে এই পার্টটা কত হবে, s/2 হবে। তাহলে এইবার ব্যাক খেয়াল করেন, আমাদের এই যে অর্ধেক s/2 চলে আসছে, এবার একটা কাজ করি, এইবার এই দুইটা পয়েন্টকে কেন্দ্র কইরা এইখানে আবারও হচ্ছে আমরা এরকম দুইটা চাপ এঁকে ফেলবো। ঠিক আছে, আবারও দুইটা চাপ এঁকে ফেলবো। তাহলে দেখবেন আমরা কিন্তু তাহলে এই যে s/2 ছিল সেটারও কিন্তু ভাই আমরা অর্ধেক বের করে ফেলতে পারবো। তাহলে ভাই এইটুক কত হবে, তাহলে কিন্তু ভাই এইটুক হচ্ছে আমাদের s/4 হবে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারতেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে লিখে জানান তো বুঝতে পারতেছেন কিনা এটা। সো তাইলে আমাদের টোটালটা হচ্ছে এস ছিল, ফার্স্টে সমান 2 ভাগে ভাগ করলাম, এই পার্টটা হচ্ছে s/2, এই পার্টটা হচ্ছে আমাদের s/2 ছিল। তাহলে এই s/2 কে আবার আমরা কি করলাম, দুইটা পয়েন্টকে কেন্দ্র করে ঠিক মাঝখানের পয়েন্টটা হচ্ছে আমরা বের করে ফেললাম। তাহলে এই পার্টটা কত হয়ে যাচ্ছে, s/4 হয়ে যাচ্ছে। এইবার ভাই আপনার কাজ কি, আপনার কিন্তু আসলে কাজ মোটামুটি শেষ। তো আপনি ফার্স্টে কি করবেন, যে কোনো একটা রশ্মি নেবেন। So, ধরে নিচ্ছি যে কোনো একটা রশ্মি নিয়ে ফেললাম আমরা, যে কোনো একটা রশ্মি হচ্ছে বিই। তাহলে আমরা এই s/4 এর সমান করে এই পার্টটা, মানে সমান করে আমরা হচ্ছে এখানে একটা ইয়া টানবো, এখানে একটা চাপ আঁকবো। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। আমাদের যেটা করা লাগবে, যেহেতু ভাই আমরা জানি যে এই কোণটা হচ্ছে ভাই আমাদের 90 ডিগ্রি হবে সমকোণের, মানে আমাদের হচ্ছে সমকোণ কেন বলতেছি, আমাদের বর্গক্ষেত্রে কিন্তু একটা কোণ অবশ্যই এক সমকোণ হবে, তাই না? সো তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে একটা সমকোণ টানতে হবে। সমকোণটা কিভাবে রাখতে হয় সেটা কি সবার মনে আছে? তাহলে এখানে একটা চাপ আঁকবেন, তারপরে এইখান থেকে কি করতে হবে, এখান থেকে এটা কাটতে হবে, কাটতে হবে, কাটতে হবে, এখান থেকেও এটা কাটতে হবে। ঠিক আছে? তাহলে যে পয়েন্টে ছেদ করবে সেটাকে ভাই যদি আপনি যোগ করে দেন, তাহলে কিন্তু ভাই আপনার আসলে লম্বটা হয়ে যাবে, বা সমকোণটা কিন্তু ভাই আসলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, ওয়েট, একটু আমরা বাঁকা হয়ে যাচ্ছে। এইখান থেকে আমরা হচ্ছে, ওয়েট, ল্যাগ করতেছে, অনেক ল্যাগ করতেছে। আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই বি এর উপর একটা লম্ব টানলাম। আচ্ছা, লম্বটার সাইজটা ছোট হয়ে গেছে, একটু বড় করে ফেলি। আমাদের হচ্ছে এখানে একটা লম্ব টানতে হবে। আচ্ছা, আজকে অনেক ঝামেলা করতেছে এটা। আচ্ছা, so এইবার মোটামুটি আছে, তা মোটামুটি হয়নি, আপনারা গেস করে নেন, ঠিক আছে, গেস করে নেন মোটামুটি। তাহলে এইখানে আমরা কি করছিলাম, বি এর উপর একটা লম্ব টানছি। এইবার কি করতে হবে, এই এস বাই সমান করে আপনি হচ্ছে এখানে আবার একটা আছে চাপ আঁকবেন। যে চাপটা হয়েছে সেটার নাম দেন এ। এবার এ থেকে আপনি এদিকে টানবেন, যেদিকে টানছেন সি থেকে আপনার সেম দিকে হচ্ছে একটা চাপ আঁকতে হবে। তাহলে যে পয়েন্টে ভাই আপনার ছেদ করছে এই পয়েন্টের সাথে ভাই যদি আপনি যোগ করে দেন তাহলে কিন্তু ভাই আপনার আসলে ইয়াটা হয়ে যাচ্ছে, বর্গক্ষেত্রটা হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের সাথে বেসিক্যালি আমাদের হচ্ছে যোগ করে দিতে হবে। তাহলে কি করব, আমরা হচ্ছে এর সাথে একবার এটা যোগ করব, আর এটার সাথে সি কে যোগ করে দিব। তাহলে এই পয়েন্টের নাম ভাই আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডি পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এ বি সি ডি ইহাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গক্ষেত্র। তাহলে আরেকবার আমরা একটু বলি, তাহলে টোটাল পরিসীমা দেওয়া ছিল, তাহলে ফার্স্টে আমরা অর্ধেক করলাম, ঠিক আছে, এই অর্ধেকের আবার অর্ধেক করলাম, তাহলে সেটা আমাদের এস বাই ফোর, বা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এই এক বাহুর দৈর্ঘ্য সমান করে কি করতে হবে, যে কোনো একটা সে বিই থেকে আমরা হচ্ছে বিসি অংশটা কেটে নিব একটা বাহু সমান করে। এবার এবার কি করতে হবে, এবার হচ্ছে আমরা বি এর উপর একটা লম্ব টানবো, সেটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে বিএইচ। তাহলে এই লম্বের উপরে কি করতে হবে, বিএইচ থেকে আমাদের এ সমান করে আমরা হচ্ছে বি অংশটা কেটে নিব, তাই না। সো এবার এ পয়েন্টে ছেদ করতেছে, তাহলে এ পয়েন্ট এবং সি পয়েন্ট থেকে কেন্দ্র করে আমরা হচ্ছে এই যে কোণটা ছিল অর্থাৎ সিবিএইচ অথবা সিবিএ, এই কোণের যে ভিতরের দিকে আমরা হচ্ছে দুইটা চাপ আঁকবো, দুইটাই কার সমান করে, এর সমান করে। তাহলে তারা হচ্ছে পরস্পর ডি পয়েন্টে ছেদ করবে। তাহলে এই ডি পয়েন্ট যেটা হচ্ছে, তাহলে এই ডি এর সাথে আমরা এ যোগ করবো, ডি এর সাথে সি যোগ করবো। তাহলে এই সবগুলো যোগ করলে কিন্তু ভাই আসলে আমাদের এ বি সি ডি একটা বর্গক্ষেত্র পাওয়া যাচ্ছে। তো ইহাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গক্ষেত্র। সবাইকে এটা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। তো এইবার হচ্ছে আপনাদের 4 নাম্বার পুল চলে আসছে, এই যে আজিজ ভাইয়ের কথা বলতেছিলেন, আজিজ ভাইয়ের পুল কোশ্চেন চলে আসছে। তো এটা লঞ্চ করে দিচ্ছি, আপনারা এটা সবাই অ্যান্সার করে দেন তো। আজিজ ভাইয়ের পুল ইজ ব্যাক। তো এটার জন্য আপনারা টাইম পাচ্ছেন হচ্ছে 1 মিনিটের মতো। তো একটু চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, সো এখন আপনারা ভাইয়া বুঝতেই পারতেছেন, আপনারা এক এক জনে হচ্ছে এক এক গ্রুপে বিভক্ত, সো তারপরেও দেখা যাক আসলে অ্যান্সার কোনটা হবে। তো আপনার এখানে যেহেতু দেওয়াই আছে যে কোনগুলার অনুপাত হচ্ছে 1:2:3, আমরা তাহলে ধরে নিচ্ছি যে আমাদের একটা কোণ হচ্ছে ভাইয়া এক্স, আরেকটা হচ্ছে 2x, আরেকটা কোণ হচ্ছে 3x, ঠিক আছে। তিনটা কোণের মানে একটা হবে 1x, একটা হবে 2x, আর একটা হচ্ছে 3x। এইবার কিন্তু ভাই আমরা জানি যে তিনটা কোণের সমষ্টি কিন্তু ডেফিনেটলি আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে তিনটা ভাই যোগফল কত হবে, 6x হবে, সেটা কত হবে 180। তাহলে আপনি 6 দিয়ে ভাগ করে দেন, তো 6 দিয়ে ভাগ করলে কত হয়, 30 ডিগ্রি হয়। তাহলে এইবার ভাই খেয়াল করেন, আপনার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, এক্স কোণ মানে হচ্ছে আপনার 30 ডিগ্রি, টুয়াইজ এক্স মানে হচ্ছে আপনার 60 ডিগ্রি, এবং 3x মানে হচ্ছে আপনার 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি যেহেতু আছে, তাহলে অবশ্যই কি হবে, কোনটা, ত্রিভুজটা অবশ্যই কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা হবে। সো অনেকেই মোটামুটি পেরে গেছেন, সো মাশাল্লাহ, সো সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন সবগুলো পুল পারার জন্য। তো এই ছিল হচ্ছে এই টপিক গুলা। তো এবার হচ্ছে আপনার একটা বাড়ির কাজ দেওয়া আছে, বাড়ির কাজটা আপনারা সুন্দর মতো বাসায় করে ফেলবেন। তো এটা হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক রইলো। তো আপনাদের তাহলে কাজ কি থাকবে, আপনার কাজ থাকবে হচ্ছে আপনাদের 7.1 এবং 7.2, যতগুলা যতগুলা হচ্ছে আপনার সম্পাদ্য আছে সবগুলা হচ্ছে আপনি বাসায় একে একে প্র্যাকটিস করবেন। আপনার জ্যামিতি বক্স নিয়ে বসবেন, ওই জ্যামিতি বক্সের টুলস গুলা ইউজ করে হচ্ছে আপনি কিভাবে কিভাবে আঁকতে হবে সেটা হচ্ছে আপনি ট্রাই করবেন। এবং একই সাথে আপনার কি চেষ্টা করতে হবে, মানে জাস্ট থিওরি গুলো কিন্তু ভাই আপনার একবার দেখলেই হয়ে যাচ্ছে। কারণ যদি আপনি আসলে আঁকতে পারেন তাহলে কিন্তু ভাই আসলে আপনার থিওরি গুলো তেমন মানে রিডিং, মানে আপনার যে ওই যে মনে মনে করি এটা এটা দেওয়া আছে এটা রাখতে হবে, সেগুলো কিন্তু ভাই আপনি একবার রিডিং করলে বুঝে যাবেন আসলে কি করা লাগতেছে। মানে আপনি যা করবেন সেটাই হচ্ছে আপনি এখানে জাস্ট ডিটেলস লিখবেন। আর এরপরে ভাই আপনার মেইন কাজ যেটা সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন আসলে আপনার বোর্ড পরীক্ষার মধ্যে আসলে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসে, সেই সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে মানে একটু চোখ বুলানোর জন্য, বা চোখ বুলে একটু দেখবেন আসলে এগুলা কি আসলে আপনি এখন পারতেছেন কিনা। সপ্তম অধ্যায় 7.1, 7.2 শেষ, এবার আপনি সবগুলো অ্যান্সার করতে পারতেছেন কিনা। যদি পারেন তাহলে কিন্তু আপনার বেশ ভালো একটা মানে প্রিপারেশন হয়ে যাবে। যদি না পারেন সমস্যা নাই, বাট ওইগুলা দেখে আপনি একটা আইডিয়া করবেন, ওগুলো একটু প্র্যাকটিস করবেন, চিত্রগুলো আঁকানোর চেষ্টা করবেন, এক্সট্রা গুলো দেখবেন। তাহলে দেখবেন আপনাদের স্কুলের পরীক্ষা অনেক ভালো হবে, প্লাস আপনার এখন থেকে এসএসসি পরীক্ষার জন্য বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের ক্লাস। তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।